আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি মোহাম্মদ মুবাশশির রহমান আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি মিনার একাডেমির পক্ষ থেকে আরবির দুনিয়ায় ইনশাল্লাহ নতুন এক দিগন্ত আবিষ্কার করতে। আজকে আমরা ইনশাল্লাহ আরবি ভাষায় আমাদের যেই শর্টকামিংস, আমাদের যে দুর্বলতা, আমাদের যে উইকনেস, সেটাকে দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের এই ক্লাসগুলো করার মাধ্যমে ইনশাল্লাহ আপনিও একদিন সাবলীলভাবে আরবদের মতো আরবি বলতে পারবেন ইনশাল্লাহ। আমি আশা করব আপনারা সবাই মিনার একাডেমির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠিত ক্লাসে মনোযোগ সহকারে থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামটিকে, আমাদের এই ক্লাসটিকে মনোযোগ সহকারে আনন্দের সহিত এনজয় করবেন ইনশাল্লাহ। ওকে, সবার প্রথম আমি একটু বলতে চাই আমার পরিচয় সম্পর্কে। আমার নাম হচ্ছে মুবাশশির রহমান। আমি অধ্যয়নরত আছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে। আর পূর্বে আমি আরবি ভাষা বিষয়ে অনেক কোর্স করিয়েছি এবং আমার এই বিষয়ে অনেক দক্ষতাও রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছ থেকে এতটুকু আশা রাখব যে আপনারা আজকের এই ক্লাসে মনোযোগ সহকারে থাকবেন এবং আমাদের এই ক্লাসটি উপভোগ করবেন। ওকে, এই স্লাইডটা দেখেন, এটা হচ্ছে আমাদের যেটাকে বলি আমরা আরবির দুনিয়ায় আমরা ঢুকছি এখন। আরবির দুনিয়া বলতে আমরা কি বলবো, যেমন আমাদের যারা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন, আমাদের যে ভাইয়া আপুরা, তারা আরবি ভাষা, আরবি সাবজেক্ট বলতে অনেক বেশি ভয় পান বা আমরা মনে করে থাকি যে আরবিটা হচ্ছে খুব কঠিন একটা ভাষা। তো আমি চাচ্ছি আপনাদের এই ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসতে, কেননা আরবি হচ্ছে খুবই সহজ ভাষা। কারণ কি? কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। তাকিলুন শব্দের অর্থ বুঝবেন আপনারা। তাকিলুন শব্দের অর্থ হচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারো। আল আকাল, আকাল মানে হচ্ছে বুঝা, অর্থাৎ আপনারা যেন বুঝতে পারেন, হে মানব জাতি, তোমাদের জন্য আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায় যাতে করে তোমরা বুঝতে পারো। অর্থাৎ আরবি এমন একটা ভাষা যেটা আপনারা বুঝবেন, আল্লাহ আপনাদেরকে বুঝ দিবেন বিধায় আল্লাহ তাআলা কোরআন শরীফে সরাসরি এইভাবে বলেছেন। অন্যদিকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আরবি ভাষাভাষী ছিলেন। উনিও একটি কথা বারবার বলেছেন, ওনার একটি প্রসিদ্ধ হাদিস আছে, সেটা হচ্ছে যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আফসাহুল আরব। আনা আফসাহুল আরব মানে কি? উনি এটা দিয়ে বুঝাতে চাচ্ছেন যে উনি হচ্ছে আরবিদের মধ্যে সবচেয়ে বেশি স্পষ্ট ভাষী। অর্থাৎ আরবদের মধ্যে ওই সময় যখন কোরআন নাজিল হয়েছিল তখন আরবদের মাঝে অনেক বেশি প্রতিযোগিতা চলতো ভাষার তাত্ত্বিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে, যেমন কবিতা, গদ্য পদ্য সব কিছু নিয়ে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওই সময় সবচেয়ে স্পষ্টভাষী আরব। তো উনি অন্য এক হাদিসে বলেছেন, তোমরা আরবদেরকে ভালোবাসো। কেন বাসো? তিনটা কারণে তোমরা আরবদেরকে ভালোবাসো। তো আরবি ভাষার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন গুরুত্ব দিয়েছেন, তেমনই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সুতরাং আমরা কোরআনকে বুঝার লক্ষ্যে, হাদিসের ব্যাখ্যা বোঝার লক্ষ্যে, ফিকা শাস্ত্র বোঝার লক্ষ্যে পুরনো যেই কিতাবাদি রয়েছে, বড় বড় আলেম আল খাওয়ারজিমি, তারপরে হচ্ছে ইবনে খালদুন, ওনাদের যে বইগুলো রয়েছে, ওনাদের যে কিতাবগুলো রয়েছে, ওনারা সব বিষয়ে বই লিখেছেন। তো ওনাদের বইগুলো ছিল আরবি ভাষায়। তো আমরা ওনাদের অ্যাকচুয়াল যে বইগুলো রয়েছে সেগুলো বোঝার জন্য অবশ্যই আমাদেরকে আরবি জানতে হবে। আর আরবি জানা এটা কোনো ভয়ের কিছু নয়। এখানে সম্পূর্ণ আল্লাহ তাআলা সরাসরি সাহায্য থাকবে। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সরাসরি বলেছেন। আমরা একটু আগে বলেছি যে লাআল্লাকুম তাকিলুন। লাআল্লাকুম তাকিলুন অর্থ তোমরা, কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেটাকে নাজিল করা হয়েছে আরবি ভাষায়। আরবি ভাষায় কেন নাজিল করা হয়েছে? যাতে করে তোমরা বুঝতে পারো। আচ্ছা, আমরা বেশি কথা না বাড়াই, আমরা এখন চলে যাব ইনশাল্লাহ আমাদের আজকের মূল যে পর্ব, অর্থাৎ আমাদের আরবি ভাষার, আরবি দুনিয়ায় আমাদের প্রবেশ। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি আশ-শারিউ ইলাল আরাবিয়্যা। আচ্ছা, আমি এটা একটু বিষয়টাকে ক্লিয়ার করি। আমাদের বর্তমান বাংলাদেশে আরবি ভাষায় যিনি সবচেয়ে বেশি, আমাদের যারা নেটিভ স্পিকার না, অর্থাৎ আমরা যারা বাংলা ভাষাভাষী, তাদের জন্য সবচেয়ে বেশি বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে, অথবা বলতে পারি একবিংশ শতাব্দীতে, যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমাদেরকে আরবি বুঝতে, কুরআন বুঝতে, হাদিস বুঝতে, ফিকা বুঝতে, উনি হচ্ছেন আমাদের আদি হুজুর। তার নাম হচ্ছে মাওলানা আবু তাহের মিসবাহ।
দামাত বরকাতুহুমুল আলিয়া। আমরা অবশ্যই ওনার জন্য দোয়া করব। উনি আমাদেরকে আরবি ভাষার যে দক্ষতা, আরবি ভাষার যে মজা আমাদেরকে উনি চাখিয়েছেন, মজা উনি আমাদেরকে যেই আস্বাদন করিয়েছেন, সেটার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, উনি ওনার আরবি ভাষা বিষয়ে অনেক বই আছে, উনি এগুলো লিখেছেন আমাদের সহজতার জন্য, বাংলা ভাষায় কিভাবে আমরা আরবি শিখতে পারি। আচ্ছা, তো আমি চেষ্টা করব আপনাদেরকে ওনার মতো করে আরবিটাকে একদম নিজের ভাষার মতো, বাংলা ভাষার মতো শিখতে। ওকে, উনি একটা বই লিখেছেন আত-তরিক আল আরবিয়া, অর্থাৎ আরবির জগতে ঢুকার রাস্তা। অর্থাৎ আমরা যখন আরবি পড়বো বা আরবি শিখবো, এটা কিভাবে শিখবো, শুরু করব কিভাবে। আচ্ছা, এই ঠিক তেমন আমি বলেছি আশারে। আশারে শব্দটা হচ্ছে সড়ক। সড়ক মানে কি, আমি যেই সড়ক দিই, অর্থাৎ আপনার যখন একটা গন্তব্য থাকবে, অর্থাৎ আপনি যখন কোথাও যাবেন তখন একটা গন্তব্য থাকে, তো গন্তব্যটা হচ্ছে আমাদের একটা পথ দিয়ে যেতে হয়। অর্থাৎ আমরা আরবি যদি শিখতে চাই আমাদেরকে একটা পথ অবলম্বন করতে হবে, একটা ওয়ে ফলো করতে হবে, সেটাকেই বলবো আমরা আশারে বা সড়ক। হ্যাঁ, তো আমরা এই ক্লাসটার মাধ্যমে মূলত আরবি শিখা বা আমাদের গন্তব্য হচ্ছে এখন আরবি ভাষা শিক্ষা। এই আরবি ভাষা শিক্ষার গন্তব্যে আমরা যাব আশারে, অর্থাৎ পথ। পথটা শিখিয়ে দেব আমি, গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। আপনারা গন্তব্যে পৌঁছাবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন পথে গেলে আপনি আরবি শিখতে পারবেন। ওকে, চলেন নেক্সট স্লাইডে আমরা যাই। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট এটা হচ্ছে একটা কার্টেসি, আমি আপনাদের জন্য একটা সালাম দিচ্ছিলাম আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মারহাবান বিকুম ফিদ দাওরা লিতালিমিল লুগাতিল আরবিয়্যা। ওকে, এখানে আমি আপনাদেরকে একটা সম্ভাষণ জানিয়েছি, সাদর সম্ভাষণ। অর্থাৎ আমি আপনাদেরকে আমি বুকে টেনে নিতে চাই যে আমার মতো আপনিও আরবি ভাষার মজা বুঝেন, আপনিও কোরআন বুঝার, কোরআনের আয়াতগুলো বুঝার, কোরআনের যেই সাহিত্য, কোরআনের যেই বালাগা, যে অলঙ্কার শাস্ত্র, এগুলো আপনারা বুঝুন আমার মতো করে। কারণ এটার যে মজা, আপনি পৃথিবীতে অন্য কিছুতে এই মজা পাবেন না। কারণ কি, কারণ আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে এমন এক গ্রন্থ, এটার মধ্যে যেই অলৌকিকতা রয়েছে সেটা পৃথিবীর কোনো গ্রন্থে নেই। তো আপনার কোরআনের অলৌকিকতা বুঝতে হলে অবশ্যই আরবি শিখতে হবে। আর আমরা কেন এটাতে পিছিয়ে থাকবো? আমরা সবাই ইনশাআল্লাহ কোরআনের অলৌকিকতা ফিল করব, আমরা সবাই ইনশাআল্লাহ কোরআনের অলৌকিকতাকে এনজয় করব। ওকে, মারহাবান বিকুম ফিদ দাওরা লিতালিমিল লুগাতিল আরবিয়্যা। আচ্ছা আচ্ছা, এখন আমরা এখানে দেখব হচ্ছে কি, আচ্ছা এখানে আমরা বলতে চাচ্ছি যে আরবি আমরা কেন শিখব, ওয়াই, লিমা নাতাআল্লামুল লুগাতাল আরবিয়্যা, লিমা নাতাআল্লাম, কেন শিখবো আমরা আরবি, আমাদের শিখে লাভ কি? একজন মানুষ যে হচ্ছে যে বাংলায় পারদর্শী, যেমন যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা ইংলিশে অনেক বেশি পারদর্শী হয়, যারা বাংলা মাধ্যমে পড়ে তারা বাংলায় অনেক বেশি পারদর্শী হয়। হ্যাঁ, তো আরবি আমরা কেন শিখব? আরবি শিখার যেই ফাওয়ায়েদ, যে ফায়দা, যে উপকারিতা, সেটা আমাদের দরকার। কি, কেন, এগুলো হচ্ছে এখানে বলবো আমরা। আমি জাস্ট কয়েকটা টপিক এখানে তুলে ধরেছি, অর্থাৎ আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আরবি শিখার অনেক বেশি ফায়দা আছে, অনেক ধরনের উপকারিতা আছে। আমি জাস্ট মেইনগুলো তুলে ধরেছি, মানে যেগুলো না বললেই নয় সেগুলো শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে দেখেন কি বলছে এখানে, হ্যাঁ, কালিমাতুল্লাহি মাফহুমা, অর্থাৎ আমরা যখন আরবি শিখব তখন আমরা কালিমাতুল্লাহ মানে হচ্ছে এখানে উদ্দেশ্য হচ্ছে কি, কোরআন। কালিমাতুল্লাহ উদ্দেশ্য হচ্ছে কি, কোরআন। আচ্ছা, একটা জিনিস কি জানেন, আমরা আমাদের বর্তমান যুগে যে বিজ্ঞানীরা রয়েছে, অর্থাৎ বিজ্ঞানীদের যে আবিষ্কারগুলো, এরা অনেক কিছুই হচ্ছে এই কোরআন থেকে আসছে। হ্যাঁ, আমি উদাহরণ হিসেবে দিই, যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট, এগুলো হচ্ছে কোরআনের থেকে নেয়া। হ্যাঁ, তারপর চোখের রেটিনা কোরআনের থেকে নেয়া। মানব জন্মের যেই ইতিহাস, অর্থাৎ মানুষ কিভাবে জন্মগ্রহণ করে, তার ভ্রূণ থেকে আসে, এগুলো সব কিছু কোরআন থেকে নিয়েছে। আল্লাহ তাআলা সরাসরি কোরআন এই সমস্ত কথা বলেছেন। আচ্ছা, আরেকটা চমকপ্রদ তথ্য আপনাদেরকে দিই, সেটা হচ্ছে কি, বিগ ব্যাং থিওরির কথা শুনেছেন অবশ্যই আপনারা। বিগ ব্যাং থিওরি, স্যার স্টিফেন হকিং, হ্যাঁ, যিনি মারা গিয়েছেন, অনেক বড় বিজ্ঞানী ছিলেন। তো স্টিফেন হকিংয়ের যে বিগ ব্যাং থিওরি, সেটা কিন্তু 1400 সাল আগে, হ্যাঁ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত কোরআনে সেটা ছিল। কোরআন শরীফে বিগ ব্যাং থিওরির ব্যাপারেও বলা হয়েছে, মানে যেখানে বলা হয়েছে যে দুনিয়াটা ছিল একটা ছোট্ট বিন্দুর মতো, অতঃপর সেটা কি হলো, ব্লাস্ট। বিগ ব্যাং থিওরিটাই হচ্ছে কি, সেটা ব্লাস্ট হলো। ব্লাস্ট হওয়ার কারণে আমরা কি পেলাম, অনেকগুলো গ্রহ, নক্ষত্র, এগুলো পেলাম। আচ্ছা, ঠিক তেমনই এই যে রেটিনা, তারপর হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, মানব জন্মের ইতিহাস, হ্যাঁ, তারপরে মশার
পাখায় যে কি রয়েছে, মশার এক পাখায় যেমন ঔষধ, ঠিক অন্য পাখায় হচ্ছে কি জীবাণু। অর্থাৎ মশা যখন কোনো খাবারে বসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ হচ্ছে কি, উনি বলেছেন যে কোনো মশা বা মাছি যখন তোমাদের খাবারে বসবে তখন তোমরা সেটিকে আবার কি করবে, ওই খাবারের মধ্যে চুবিয়ে নিবে। কেন? কারণ মশার এক পাখায় থাকে হচ্ছে কি জীবাণু, আরেক পাখায় থাকে তার অ্যান্টিডোটস, তার আরোগ্য। ঠিক আছে, এগুলো সব কিছু কোরআন থেকে নেওয়া, এগুলো বিজ্ঞানের আস্তে আস্তে আবিষ্কার করছে। তো আপনি যদি বিজ্ঞানের মূল যেই জিনিস, মূল যে শাখা, বিজ্ঞানের মূল যে উৎস, সেটা যদি আমরা না বুঝি, আমরা বিজ্ঞান কি বুঝবো? অর্থাৎ বিজ্ঞান যে তৈরি করেছে, আমাদের জ্ঞান যিনি দিয়েছেন, তার কথা যদি আমরা না বুঝি, তাহলে তো আসলে আমরা কিছুই বুঝলাম না। ওকে, তাহলে আমরা আরবি ভাষা শিখলে কোরআন শিখতে পারবো। কেননা কোরআনটা কি আরবি ভাষায়। ওকে, দ্বিতীয়টা হচ্ছে কি দেখেন, তাফসিরুল হাদিস ওয়াদিহান। আচ্ছা, হাদিসটা হচ্ছে আমাদের এখানে আমরা যদি বলি, হ্যাঁ, হাদিসটা হচ্ছে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। বলা হয়ে থাকে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলার কোরআনটা হচ্ছে অনেক বেশি বাগ্মিপূর্ণ, অনেক বেশি অলংকারপূর্ণ। তো এখানে সব কথা স্পষ্টভাবে দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র তারাই বুঝে যারা জ্ঞানী। তো আমরা ওই জ্ঞানীদের অন্তর্ভুক্ত হতে চাই। কিভাবে? আপনি যখন হাদিস বুঝবেন তখন আপনি কোরআনও বুঝবেন। হ্যাঁ, তো আপনাকে হাদিস বুঝতে হলে কি জানতে হবে? আরবি জানতে হবে তাহলে আমাদেরকে আরবি অবশ্যই শিখতে হচ্ছে। ওকে, তাহলে আমরা যখন আরবি ভাষা শিখবো তখন আমরা হাদিসটা কি করব? বুঝবো। ওকে, তারপরে 3 নাম্বার আসেন, দেখেন কি বলছে, ইকতিসাবুল কুদরতি আলা কিরাআতি কুতুবিল মুআররাফা ওয়াল উলুমিল কাদিমাতাল মাকতুবা বিল লুগাতিল আরাবিয়্যা। ওকে, লাইনটা একটু বড় হয়ে গেছে আপনাদের জন্য, তারপরেও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ইকতিসাবুল কুদরা অর্থাৎ আলা কিরাআতি কুতুবিল মুআররাফা। কুতুবিল মুআররাফা বলতে কি বোঝাচ্ছে জানেন? কুতুবিল মুআররাফা মানে হচ্ছে যে এমন সব কিতাব যেগুলো অনেক বেশি প্রসিদ্ধ। হ্যাঁ, যেমন চিকিৎসা শাস্ত্রে আমরা জানি যে চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে বেশি পরিচিত কে? আচ্ছা, তারপরে ইবনে খালদুন, ইবনে সিনা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের জন্য ইবনে খালদুন, তারপরে আল খোয়ারেজিমি, তারা হচ্ছে কি বিভিন্ন বিদ্যা, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, তারপরে হচ্ছে সব যে কোনো ভাষা, ওনারা একসময় অনেক ভাষা জানতেন, অলঙ্কার শাস্ত্র, মান্ত্রিক শাস্ত্র, সব কিছুর জন্য ওনারা কী ছিলেন? প্রসিদ্ধ ছিলেন। আচ্ছা, তো এই সমস্ত বিদ্যাগুলো ওনারা লিখেছেন কোন ভাষায়? আরবি ভাষায়। তো আমাদেরকে যদি কি জানতে হয়, এই জিনিসগুলো জানতে হয়, আমাদেরকে আরবি শিখতে হবে না? হ্যাঁ, আমরা এগুলোর কী পাবো? ট্রান্সলেটেড বুক আমরা পাবো, কিন্তু আমরা চাই কি মেইনটা নিতে, ওনারা যেটা লিখেছেন সেটা নিতে। তো আমরা এগুলো কী বলবো? যে কুতুবুল মুআররাফা। হ্যাঁ, ইমাম আবু হানিফা, তারপরে হচ্ছে ইমাম বুখারি, হ্যাঁ, ইবনে তাইমিয়া, তারপরে হচ্ছে ইবনে সুয়ুতি, ওনাদের বইগুলো বোঝার জন্য আমাদের কী করতে হবে? আরবি শিখতে হবে। তো আমরা আরবি শিখলে কি করতে পারবো? আমরা আরবি শিখলে ইকতিসাবুল কুদরা আলা কিরাআতি কুতুবিল মুআররাফা, প্রসিদ্ধ যে কিতাবগুলো আছে, যে পরিচিত কিতাবগুলো আছে, সেগুলোকে আমরা, হ্যাঁ, সেগুলো পড়ার আমাদের যোগ্যতা হবে। হ্যাঁ, ওয়াল উলুমিল কাদিমাতাল মাকতুবা বিল লুগাতিল আরাবিয়্যা, পুরনো যে জ্ঞান বিজ্ঞান রয়েছে সেগুলো আমরা অর্জন করতে পারবো। কি? যেগুলো মানে আরবি ভাষায় লিখিত যে বইগুলো রয়েছে সেগুলো আমরা বুঝতে পারবো খুব সহজেই, নিজের মতো করে। আমাদের কাউ থেকে জেনে নিতে হচ্ছে না, আমরা নিজেরা পড়ে পড়ে সেটা কি করতে পারবো? বুঝতে পারবো। ওকে, 4 নাম্বার কি বলতেছে দেখেন, ইউমকিনুকা তাহাদ্দুস মা সালিস আকবরি আদাদিন মিনাল মুত্তাহিদিন ফিল আলাম। আচ্ছা, এটার অর্থ হচ্ছে ইউমকিনুকা তাহাদ্দুস, এখানে আপনারা কি করতে পারবেন জানেন? মানে আপনারা যখন আরবি শিখবেন, একটা জিনিস জানেন, পৃথিবীতে বর্তমানে প্রায় 400 মিলিয়ন মানুষ আরবি ভাষায় কথা বলে। বলা হয়ে থাকে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম ভাষাভাষী হচ্ছে আরবি ভাষাভাষীরা, অর্থাৎ ইংরেজি এবং মান্দারিনের পরে, মান্দারিন বলতে চাইনিজ যেটা আর কি, ইংরেজি এবং মান্দারিনের পরে সবচেয়ে বেশি আরবি ভাষায় সারা বিশ্বে কী করা হয়? কথোপকথন করা হয়। তো আপনি যদি আরবি শিখেন, আপনি বুঝতে পারছেন, একসময় বলা হয়ে থাকে, একসময় কি আরবিটা হবে কি বিশ্বের প্রথম ভাষা। যেমন এখন ইংরেজি হচ্ছে বিশ্বের প্রথম ভাষা। একটু খেয়াল করে দেখবেন যে বর্তমান যুগে আরবরা তাদের বিজনেস স্ট্র্যাটেজির মাধ্যমে সারা বিশ্বে যেভাবে প্রভাব ফেলছে, খুব শীঘ্রই হয়তো আরবি বিশ্বের অন্যতম একটি ভাষা হবে, যেখানে মানুষ কি করতে পারবে? মানুষকে অবশ্যই আরবি শিখতে হবে। তো আমরা এই আরবি যদি শিখি তাহলে আমরা কি করতে পারবো? বিশ্বের তৃতীয় বৃহত্তম ভাষা
ভাষীর যে ভাষা সেটা কি আরবি, সেটা আমরা কি করতে পারবো, শিখতে পারবো। এবং আরবি ভাষাভাষী যে দেশগুলো রয়েছে তাদের সাথে আমরা খুব কানেকশন রাখতে পারবো। আমরা যারা হায়ার স্টাডিজের জন্য মিডল ইস্টের যে দেশগুলো আছে সেগুলোতে যেতে চাই, তাদের জন্য অবশ্যই আরবি ভাষা জানা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যখন ইন্টারভিউ দিবেন, মিডল ইস্টের যে কোনো দেশের একটা ইউনিভার্সিটিতে আপনি চান্স পেলেন, তো আপনাকে আরবি ভাষা যদি জানেন তারা আপনাকে অনেক বেশি কদর করবে, আপনাকে ওরা ফ্রিতে পড়াবে। কিন্তু আপনি যদি ভাষা না জানেন, ওরা আপনার থেকে টাকা নিয়ে কি করবে, আগে আপনাকে আরবি ভাষা শিখাবে। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, আরবি ভাষাটা জানতে হবে। আমি মনে করি আরবি ভাষা শিক্ষার জন্য কোনো আলাদা উদ্দেশ্য দরকার নেই, একটাই উদ্দেশ্য থাকা দরকার, সেটা হচ্ছে কোরআন বোঝা। আপনি যদি কোরআন বুঝার মানসিকতা নিয়ে আরবি ভাষা শিখেন, তাহলে দেখবেন আরবি ভাষা শিক্ষার আর কোনো উদ্দেশ্য আপনার থেকে দরকার নেই। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট। ওকে, এবার দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, মানে একদম পুরা দুনিয়া লিখে ফেলছি আমি। ঠিক আছে, এটা হচ্ছে কি তারিখুল লুগাতিল আরবিয়্যা। তারিখ মানে কি, একটা জিনিস দেখেন, আমরা বাংলায় তারিখ বলতে কি বুঝি? তারিখ মানে হচ্ছে কি, মানে ডেট, যেটাকে আমরা ইংরেজিতে ডেট বলি। তো আরবিতে তারিখ মানে হচ্ছে ইতিহাস, হিস্ট্রি। ইংরেজিতে যেটাকে আমরা হিস্ট্রি বলি। তো তারিখুল লুগাতিল আরবিয়্যা, এখানে আরবি ভাষার যে হিস্ট্রি আছে সেগুলো লেখা আছে। কি বলছে দেখেন না, তু'তাবারুল লুগাতুল আরবিয়্যাতু ওয়াহিদাতান মিন আকদামিল লুগাতিস সামিয়া। আচ্ছা, আরবিটা হচ্ছে সেমিটিক ভাষা। সেমিটিক কি জিনিস? সেমিটিক হচ্ছে নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, ওনার নাম ছিল শাম। ওনার নাম অনুসারে আরবদেরকে সেমিটিক মানে জাতি বলে, সেমিটিক জাতি, অর্থাৎ যারা শামের বংশধর তাদেরকে কি বলে, সেমিটিক বলে। আচ্ছা, আরবিটাকে ধারণা করা হয় সবচেয়ে পুরনো, সেমিটিক সবচেয়ে পুরনো ভাষা। সেমিটিক আরও অনেক ভাষা ছিল, ওটার মধ্যে আরবিটা হচ্ছে সবচেয়ে পুরনো ভাষা। ওয়ালাহা তারিখুন গানিয়ুন ওয়া মুআক্কাদুন ইয়ামতাদ্দু লিআলাফিস সিনিন। এটার অনেক একটা ঐশ্বর্যপূর্ণ একটা ইতিহাস রয়েছে, বছরকে বছর ধরে, হাজার বছর ধরে। আচ্ছা, তাউদু উসুলুল লুগাতিল আরবিয়্যাতি ইলা শিবহিল জাজিরাতিল আরবিয়্যা। এই আরবি ভাষার যে মূল স্তম্ভ, এটা বর্তমানে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপে বেষ্টিত। আরব উপদ্বীপ বলতে কি বোঝায়? এই যে বর্তমানে সৌদি আরব, ইয়েমেন, কাতার, দুবাই, তারপরে হচ্ছে প্যালেস্টাইন, মিশর, এগুলো হচ্ছে আরবি ভাষাভাষী অঞ্চল। মানে এইখানের মানুষরাই সাধারণত ওই সময় আরবিতে কথা বলতো। হাইসু কানা ইয়াতাহাদ্দাসু বিহাল কাবাইলুল আরাবিয়্যাতুল মুখতালিফা। আরবি যেই বিভিন্ন গোত্র ছিল, যেমন আমাদের এখন দেশ, আমরা দেশ হিসাব করি এখন, তাই না? তো ওই সময় আমাদের এগুলো ছিল কি একটা দ্বীপের মতন, উপদ্বীপ বলতো, আরব উপদ্বীপ বলতো। এখানে কোনো দেশ ছিল না, এখানে এলাকা ছিল। এখানে এরা বলতো আল কারা বা এলাকা, আলাকাও বলতো। তো এই এলাকা ভিত্তিতে মানুষ কথা বলতো। তো এখানে গোত্র হিসেবে আরবি ভাষার মাঝখানে কি হতো, মানে ভিন্নতা হইতো, মতদ্বৈততা হতো। তো এখন হচ্ছে দেশভিত্তিক একটু চেঞ্জ থাকে, আগে ছিল গোত্রভিত্তিক চেঞ্জ। তাতাওয়ারাতিল লুগাতিল আরবিয়্যাতু বিশিকলিন মালহুজিন মা যুহুরিল ইসলাম ফিল কারনিস সাবিইল মিলাদি। ওকে, করনুস সাবিইল মিলাদি বলতে কি? করণ শব্দের অর্থ হচ্ছে শতাব্দী, করণ শব্দের অর্থ হচ্ছে শতাব্দী। তো সপ্তম শতাব্দী, খ্রিস্টীয় সপ্তম শতাব্দী, অর্থাৎ খ্রিস্ট অব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে সপ্তম শতাব্দীতে যখন ইসলামের প্রকাশ পেল, তখন আরবিটা নতুন একটা রূপ পেল, নতুন রূপ পেল। ওকে, হাইতু আসবাহাত লুগাতুল কুরআনিল কারীম। এটা এতটাই সম্মান পেল যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনের ভাষা হিসেবে সেটা স্বীকৃত পেল। এবং এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওকে, মিম্মা আতাহা মাকানাতান দীনিয়া ওয়া সাকাফিয়া মুহিম্মাতান ফিল আলামিল ইসলামী খিলাল আল উসুরিল উস্তা। উসুরিল উস্তা মানে মধ্যম যুগে এসে এই আরবি ভাষাটা একটা ধার্মিক দিক বা ধার্মিক মর্যাদা, ধর্মকেন্দ্রিক মর্যাদা অর্জন করে ফেলল। এবং সিকাফাতুন মুহিম্মাতুন, একটা গুরুত্বপূর্ণ তারা জায়গা দখল করলো। কিসের দিক থেকে? সংস্কৃতির দিক থেকে, সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ জায়গা গ্রহণ করলো ইসলামী বিশ্বে। কানাতিল লুগাতিল আরবিয়্যাতু লুগাতুল আলাম ওয়াল ফালসাফা, লুগাতুল ইলমি ওয়াল ফালসাফাতি ওয়াল আদাব। ওকে, আরবি ভাষাটা ছিল হচ্ছে কি ওই সময় জ্ঞান বিজ্ঞানের ভাষা। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। সেটা হচ্ছে কি, যখন আরবির জয় জয়কার চলছিল আরবে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময়ে, তখন আরবরা ছিল অনেক বেশি, মানে ওই যুগে বলতে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল আরবরা। তো তারা আরবি ভাষা দিয়ে তারা তখন কি করতো, সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো। যেমন আমরা জানি সাবা মুআল্লাকাতের একটা বিষয় জানি,
হ্যাঁ, তারপর একটা মেলা ছিল উকাজ মেলা। হ্যাঁ, এই উকাজ মেলাতে কি হইতো, এখানে কবিতার প্রতিযোগিতা হইতো। কি কবিতা? আরবি ভাষায় কবিতা। কার কবিতা কার থেকে বেশি বেস্ট। হ্যাঁ, এখানে কবিতার বিভিন্ন ধরন আছে। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে আরবি পড়বেন তখন এই কবিতাগুলো পড়বেন, খুব মজা লাগবে এগুলো পড়তে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের কবিতা, কেউ প্রেম নিয়ে কবিতা লিখতো, কেউ অন্য কোনো গোত্রকে পিঞ্চ করে কবিতা লিখতো, কেউ কারো বিরুদ্ধে গিয়ে কবিতা লিখতো, কেউ নিজের ঘোড়ার প্রশংসা করে কবিতা লিখতো, কেউ নিজের প্রেমিকার প্রশংসা করে কবিতা লিখতো, কেউ নিজের গোত্রের প্রশংসা করে কবিতা লিখতো। তো এখানে কবিতাগুলো ছিল এরকম। তো এখান থেকে বেস্ট যেই 7টা কবিতা থাকতো সেগুলোকে বলা হতো সাবা মুআল্লাকাত, মানে বেস্ট পুরস্কার যারা পাইতো। তো আমাদের যুগে হচ্ছে বেস্ট 10 ধরা হয়, তাই না? যে প্রথম 10 জন হচ্ছে আসল। তো ওই যুগে হচ্ছে বেস্ট 7 ধরা হয়তো। প্রথম 7 জন, মানে যাদের কবিতা সবচেয়ে বেস্ট ছিল, সেই 7 জনের কবিতা কোথায় ঝুলে রাখা হতো জানেন? কাবা শরীফের দেয়ালে। অর্থাৎ তারা আরবরা, ওই সময় আরবরা কি মূর্তি পূজা করলেও তাদের একটা সামগ্রিক বিশ্বাস ছিল, সেটা হচ্ছে কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের, মানে উনি হচ্ছেন সর্বেসর্বা, উনি সব কিছুর উপরে, তবে উনি একা কোনো কাজ করতে পারেন না, এটা হচ্ছে ওনাদের ধারণা ছিল, নাউজুবিল্লাহ। তো এই জন্য ওনারা কি মানে মূর্তি পূজা করতো, লাত মানাত উজ্জা, এগুলো ছিল ওদের মূর্তির নাম। বিভিন্ন জনের বিভিন্ন কাজ ছিল। ওকে, আচ্ছা। তো এই প্রতিযোগিতাগুলো আরবদের ওই সময় সারা বিশ্বে জয় জয়কার ছিল। আরবরা সারা বিশ্বে ব্যবসায়ী রূপে তারা আগমন করলো। কিভাবে? তারা বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন শাম, ওই সময় শাম দেশে তারা যেত, ইরান পারস্যে তারা যেত। কিসের জন্য? নিজেদের ব্যবসাকে বড় করার জন্য। তো আরবদের এই প্রভাব বিস্তারের কারণে, এই ভাষাগত প্রভাব বিস্তারের কারণে দিনে দিনে বিশ্বে তখন কী পাচ্ছিল? আরবদের একটা প্রশংসা আরবরা কুড়াচ্ছিল, মানে সাহিত্যের দিক থেকে, কারণ জ্ঞানের দিক থেকে তারা তখন সবচেয়ে এগিয়ে ছিল। ওকে, এই জন্য বলছে এখানে যে কানাতিল লুগাতুল আরাবিয়াতুল লুগাতুল ইলমি ওয়াল ফালসাফা। ফালসাফা মানে কি? ফালসাফা শব্দের অর্থ হচ্ছে দর্শন। হ্যাঁ, আমরা যেটাকে ইংলিশে ফিলসফি বলি। ওকে, দর্শন ওয়াল আদাব, সাহিত্যের ভাষা ছিল তখন এটা। ওয়ান্তাশারাত ফি মানাতিকিন ওয়াসিআতিন মিনাশ শারকিল আওসাত ওয়া শিমালি আফ্রিকা ওয়া উরুব্বা। হ্যাঁ, তখন এই আরবি ভাষার যেই জয় জয়কার সেটা ছড়িয়ে গেল কোথায়? মিনাশ শারকিল আওসাত, মধ্যম পূর্ব দিকে। হ্যাঁ, ওয়া শিমালি আফ্রিকা ওয়া উরুব্বা, আফ্রিকা এবং ইউরোপের কিছু কিছু জায়গায়। কামা আসারাতিল লুগাতিল আরাবিয়াতু ফিল আদিদ মিনাল লুগাতিল উখরা। ঠিক তেমনইভাবে আরবি ভাষাটা এত বেশি তখন প্রশংসনীয় ছিল যে তারা কি করেছে, অন্য যে ভাষাগুলো ছিল ওই সময় বিশ্বে, সেই ভাষাগুলোর উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। মিসলু আল ইসবানিয়া, তখন স্প্যানিশ ভাষা ছিল, স্প্যানিশ ভাষায় তখন মানুষ কথা বলতো। ওয়াল ফারিসিয়া, ফরাসি ভাষা বলতে এখন বর্তমানে যেটাকে আমরা কি বলি ফ্রান্সের ভাষা, ফ্রান্সের মানুষরা যে ভাষায় কথা বলে সেটা। ওকে, আল-ইয়াউম তুআদ্দুল লুগাতুল আরাবিয়াতু লুগাতুন রাসমিয়াতুন ফিল আদিদ মিনাদ দুয়াল ওয়া তুস্তাখদামু মিন ক্বাবলি মালায়িনিল আশখাস হাওলাল আলাম। ওকে, এটা আসলে এত কিছু নাই। এটা হচ্ছে কি যে আরবি ভাষাটা এখন বর্তমান যুগে মিলিয়ন মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলছে। হ্যাঁ, আফ্রিকার কিছু অংশের মানুষ আরবি ভাষায় কথা বলে, আরব উপদ্বীপের মানুষরা তো আরবি ভাষায় কথা বলেই। ইভেন এই দেখেন আমরা এখন আরবি ভাষা শিখছি কেন? আমাদের একটা ধর্মীয় টান আছে আরবি ভাষার প্রতি। হ্যাঁ, আমরা ধর্মীয় দিক চিন্তা ভাবনা করে আরবি ভাষা শিখব। আমাদের ধর্ম, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা ছিল আরবি। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের ভাষা হবে আরবি, জান্নাতের ভাষাও হবে আরবি। আল্লাহ আরবিতেই আমাদের সাথে কি করবেন? কথা বলবেন। আপনি যখন কবরে যাবেন তখন আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই জিনিসটা শুনে আসছি যে আমরা যখন কবরে যাব তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে না যে তোমার নাম কি, তুমি কি ইংরেজি শিখেছো, তুমি কি তোমার পিএইচডি কোন টপিকে, এগুলো জিজ্ঞাসা করবে না। এখানে জিজ্ঞাসা করবে মান রব্বুক, এটা কি বাংলা না আরবি, মা দিনুক ও মান নাবিয়ুক। হ্যাঁ, এগুলো জিজ্ঞাসা করা হবে। তো আমাদেরকে বুঝতে হবে আরবিটা হচ্ছে আমাদের দুই জাহান, অর্থাৎ দো জাহানের জন্য, আমাদের মৃত্যুর আগের জীবনের জন্য ইম্পর্টেন্ট, মৃত্যুর পরের জীবনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা আরবিটা শিখবো হচ্ছে আমাদের ধর্মীয় মানসিকতা, ধর্মীয় আবেগের দিক থেকে, কোরআন বোঝার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা আরবির বিভিন্ন আলোচনা করলাম, অনেক কিছু বললাম। আচ্ছা, এটা শুরু করার আগে আমরা একটা সুন্দর গল্প বলি, একটা মজার গল্প বলি, শুনেন। গল্পটা হচ্ছে কি দেখেন, আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন যে অনেক বেশি বর্তমান যুগে কি হচ্ছে, মানে বিদেশি কেউ, অর্থাৎ বিদেশি কোনো যুবক অথবা বিদেশি কোনো রমণী প্রেমের টানে বাংলাদেশে চলে আসছে।
হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু ইদানিং বেশি ঘটছে। কারণ কি? কারণ হচ্ছে তারা হয়তো এখানে গিয়ে ছিলেন, হ্যাঁ, থাকার পরে ওনাদের মাঝখানে একটা ভাবের আদান প্রদান হয়েছে। তো তারপরে কোনো কারণে ওনার বাংলাদেশে চলে আসার কারণে তাদের যে আশিক বা আশিকা তারা কোথায় চলে আসছে? বাংলাদেশে চলে আসছে। ওকে, এরকম একটা সেম কাহিনী আরবির ক্ষেত্রেও আছে, আমরা ছোটোবেলায় শুনেছি। তো গল্পটা হচ্ছে খুবই মজার। ওকে, ধরেন একটা কফিল, কফিল মানে বুঝছেন তো আপনারা অবশ্যই এখন কফিল জানবেন। কফিল কী জিনিস? কফিলটা হচ্ছে কি, আরবে যারা হচ্ছে যাদের বড় বড় বাগান রয়েছে অথবা যারা কোম্পানির মালিক তাদেরকে কফিল বলে। হ্যাঁ, কাফিলুন বলে, কাফিল মানে আমরা শুদ্ধ আরবিতে বললে হচ্ছে কাফিল। হ্যাঁ, তো এই কফিলের আন্ডারে কাজ করতো এক লোক, এক কর্মচারী। তো কর্মচারীটা অনেক বেশি সৎ ছিলেন উনি, হ্যাঁ, খুব বেশি অনেস্ট ছিলেন। তো কফিল তার প্রতি খুবই খুশি, তার প্রশংসায় কফিল পঞ্চমুখ। তো উনি সবার কাছে গিয়ে ওনার এই কর্মচারীর কথা বলতেন। তো উনি ছিলেন আমার বাংলাদেশি লোক, ওনার বাড়ি ছিল কোথায়? কুমিল্লায়, বাংলাদেশের কুমিল্লা জেলায়। ওকে, তো কফিল এতটাই খুশি হয়েছেন যে উনি খুশি হয়ে তার মেয়ের সাথে কার বিয়ে দিলেন? ওই কর্মচারীর বিয়ে দিলেন। একজন আরব নারী সাথে বিয়ে হলো কার? একজন বাংলাদেশি নাগরিকের। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন নাগরিকের নাম হচ্ছে কি? আবদুল্লাহ। হ্যাঁ, তো কফিল কি করলেন? তার মেয়ের বিয়েতে খুশি হয়ে কিসের বিরিয়ানি খাওয়াইলেন সবাইকে? সান্ডার বিরিয়ানি। ঠিক আছে, সান্ডা এখন তো আপনারা জানেন যে আরবরা সান্ডা খেতে পছন্দ করে। তো এই সান্ডা বিরিয়ানি খেয়ে কফিলও অনেক খুশি, কফিলের নতুন জামাই অর্থাৎ বাংলাদেশি ছেলে আবদুল্লাহ অনেক বেশি খুশি। তো ওনারা সংসার করতে করতে একসময় আবদুল্লাহর ফ্যামিলি থেকে বলল যে কি, তুমি বাংলাদেশে চলে আসো, তোমার মা বেশি অসুস্থ। তো উনি শ্বশুর মানে তার এক্স কফিল বর্তমান শ্বশুরকে বললেন যে আমার এরকম এরকম আমার মা অসুস্থ, উম্মি মারিদা আলাইয়া আন আযহাবা ইলা বিলাদি ওয়া উমার রিদাহু, বলতে পারেন মানে তাকে নার্সিং করব। হ্যাঁ, অথবা বলতে পারেন যে অনুমতি চাইলো আর কি। তো অনুমতি চাওয়ার পরে কফিল দেখলো, চিন্তা করলো যে আসলে তো ছেলের তো ফ্যামিলি আছে, তো তাকে যেতে দেওয়া উচিত। কফিল খুশি মনে তাকে কি বললো, যাও, আচ্ছা ঠিক আছে যাও। তো খুব বিনয় দেখিয়ে কফিলকে সে বলল যে কি, বাঙালি ছেলেটা আবদুল্লাহ বলল যে আস্তাযিনু লাকা আন আখুযা মাই বিনতাক, অর্থাৎ আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি আমার সাথে আপনার মেয়েকে নিয়ে যেতে চাই আমার সাথে বাংলাদেশে। তো কফিল বলল যে লা হারাজালা তাস্তাতিউ আন তাখুযা মাআক, তুমি তাকে নিতে পারো তোমার সাথে, কোনো সমস্যা নেই। তো আবদুল্লাহ খুশি হয়ে কি তার স্ত্রীকে নিয়ে কোথায় চলে আসলো? বাংলাদেশে চলে আসলো। তো বেচারা বাংলাদেশি মা, সাধারণত বাংলাদেশি মায়েরা খুব অল্প বয়সে তাদের কি হয়ে যায়, বিয়ে শাদী হয়ে যায়, বা আমাদের দাদিদের যুগে যারা ছিল তাদের তো পড়াশোনাই থাকতো না। তো ওনারা তো সাধারণত নিজেদের এলাকার ভাষায় কথা বলতেন। ওকে, তো অনেক কি বলে আরবি নারী বাংলাদেশে আসলেন। তো এখানে এসে উনি বাংলা ভাষাভাষীর কথা বুঝেন না। তো আবদুল্লাহ তাও ভাঙা ভাঙা আরবি পারলেও তারা নিজেদের মাঝখানে কমিউনিকেশন ঠিক ছিল। কিন্তু যখন মায়ের সেবা শুশ্রূষা করতে যাইতেন আরব নারী, হ্যাঁ, তখন আর সে কী করতে পারতো না, বুঝতেন না না মা কি বলতেন, তা কি আদেশ দিচ্ছেন, কি নিষেধ করতেছেন, এগুলো বুঝতো না। তো কষ্ট হইতো কি, আবদুল্লাহ সেগুলো কী করে দিতে হইতো, আরবিতে ট্রান্সলেট করে দিতে হইতো। যাই হোক, ব্যাপার গেল। তো অনেক দিন হয়ে গেল, 1-2 মাস চলে গেল, মায়ের সেবা শুশ্রূষা করতেছে, মানে শাশুড়ির সেবা শুশ্রূষা করতেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, মানে উনি কোনো কিছু পাচ্ছেন না। তো আরবদের মাঝখানে অনেক একটা বেশি প্রচলন আছে, সেটা হচ্ছে ওরা কথায় কথায় মানুষকে দোয়া করে। কি করে? দোয়া করে। যেমন আমি কাকে উপকার করলাম, সে বলতেছে যে মাশাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি রিজকিক, বারাকাল্লাহু ফি আজওয়াজিক, বারাকাল্লাহু ফি আওলাদিক, এরকম আরও দোয়া করে দেয়। ওদের মাঝখানে দোয়ার বিষয়টা অনেক বেশি, তেমনইভাবে বদদোয়ার বিষয়টা ওরা বেশি। ওরা হচ্ছে কথায় কথায় মানুষকে গালি দেয়, কীভাবে বদদোয়া দিয়ে, লাআনাতুল্লাহি আলাইক, লাআনাল্লাহু আলাইক, লাআনাল্লাহু আলাইক, এরকম বলে। আচ্ছা, ওয়াইলুল্লাক, কিছু ওয়ার্ড আছে, এগুলো ওরা ইউজ করে। হ্যাঁ, তো ওদের মাঝখানে কসমের বিষয়টাও বেশি। তো একদিন কি করছে, ওই বাংলাদেশি নাগরিক হিসেবে বা বাংলাদেশি মা হিসেবে সাধারণত বয়স্ক হয়ে গেলে মায়েরা কি খায়? পান খায়। ওকে, আমরা জানি যে পানের মধ্যে একটা পাতা আছে, মানে যেটাকে আমরা তামাক পাতা বলি। এই তামাক পাতাটা হচ্ছে কি, মানে এই যেটাকে হাদা পাতা বলে। হ্যাঁ, কুমিল্লার মানুষরা কী বলে, এটাকে হাদা পাতা। ওকে,
এখন একদিন কি করছে, মানে মা ওই ইশারা দিয়ে বউকে বুঝাচ্ছে কি, মানে আরব আরব বউকে বুঝাচ্ছে যে আমার জন্য পান নিয়ে আসো। তা আরব বউ খুশি হয়ে গেছে যে মা আমাকে পান নিতে বলছে, তার মানে মা আমার প্রতি খুশি। সে খুশি হয়ে শাশুড়ির কথা শুনে পান আনতে গেছে। তো সে সব কিছু দিছে, শাশুড়ি সবসময় যে পান খায় সব কিছু দিছে, কিন্তু সেদিন হাদা পাতা দিতে সে ভুলে গেছে। তো হাদা পাতা দিতে ভুলে গেছে যখন, পান নিয়ে এসে শাশুড়িকে দেওয়ার পরে শাশুড়ি বলতেছে হাদা কিল্লা। শাশুড়ি বলছে কি হাদা কিল্লা। এখন বউ তো খুশি, বউ খুশিতে তো বাকবাকুম, বউ তো একদম মানে হাজব্যান্ডকে ফোন দিয়ে খুশিতে বাকবাকুম কি, মা আমার জন্য দোয়া করছে। কি দোয়া করছে? হাদা কিল্লা। হাদা কিল্লা শব্দের অর্থ বুঝেন? মানে আমরা হৃদায়ত দান করে বলি না, আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করুক, এটার অর্থ হচ্ছে হাদা কিল্লা। অথচ মা কিন্তু বলতেছে হাদা কিল্লা, মানে তুমি হাদা পাতা কি করছো, হাদা পাতা কোথায়, আমাকে এখানে হাদা পাতা দাও নাই। অথচ বউ চিন্তা করতেছি কি, তার জন্য সে দোয়া করছে। তো এই হচ্ছে আপনার মানে আরব এবং বাংলাদেশের মাঝখানে একটা মানে সম্পর্কের বিষয়। ওকে, গল্পটা মোটামুটি মজার ছিল আই গেস। এখন আমরা মেইন জিনিসে চলে যাই, সেটা হচ্ছে কি দেখেন, কিছু সম্ভাষণ বা আমরা যেটাকে বলি কার্টেসি, হ্যাঁ, মানে আমরা সাধারণত কারোর সাথে কথা বলার জন্য স্বাভাবিকভাবে এই জিনিসগুলো শেখা উচিত। কারণ আপনাকে প্রথমেই একদম আরবিতে বক্তব্য দিতে হবে না। কারণ কি, কারণ হচ্ছে আপনি এখন বিগিনারদের জন্য আরবি হচ্ছে জাস্ট কিছু বিষয়, যেমন দেখা হলে কি কি কথা বলতে হয়, কতটুকু কথা বলে একজন মানুষ খুশি হবে। যেমন আপনি সাধারণত একজন আরব আসছে, সাপোজ আমাদের এলাকায় তাবলিগ আসতো আগে আরব দেশ থেকে, তো তাবলিগ আসলে আমরা যারা আরবি পারতাম আমরা কি ওনাদের সাথে কথা বলতাম। তো অনেক মানুষ আফসোস করতো যে আমরা কি কথা বলতে পারতেছি না, আপনি কথা বলতেছেন, আপনি কোত্থেকে শিখলেন আরবি, ওনাদের মাঝখানে আফসোসটা কাজ করতো। তো আমরা তখন কি করতাম, ওনাদেরকে ছোট্ট ছোট্ট যেই বিষয়গুলো আছে, মানে যেগুলো কার্টেসি বলে বা সম্ভাষণ করার জন্য সাধারণ কথা, এগুলো আমরা শিখাই দিতাম। কীভাবে? আমরা যে ওনাদেরকে বলতাম আপনি সালাম দিবেন ফার্স্ট থেকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ওনারা যখন সালাম দিত ওনারা খুশি হয়ে যেতেন। ওনারা তখন জিজ্ঞাসা করতেন মাসমুক, আমরা শিখাই দিতাম আপনি বলবেন ইসমি দিয়ে নামটা বলে ফেলবেন, ওনারা খুশি হয়ে যাবে। তারপরে জিজ্ঞাসা করবে কোত্থেকে আসছেন বা এই টাইপের, এগুলো তো আপনারা বুঝবেন না, তা আপনারা বললেন মারহাবান বিকুম, হ্যাঁ, তারপরে শুকরান লাকুম, এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করবেন, তাহলে ওনারা খুশি হয়ে যাবে। কেন? কারণ আরবরা জানে যে বাঙালিরা আরবির প্রতি অনেক বেশি কনসার্ন, হ্যাঁ, ওনারা আরবি পছন্দ করে বেশি। তো আপনি ছোট ছোট কথাগুলো ওদেরকে অনেক বেশি কি করে, মাঝে মধ্যে অনেক সময় পকেট থেকে রিয়াল বের করে দিয়ে দেয় যে নেন তুমি খুশি থাকো। আচ্ছা, তো এখন এরকম কয়েকটা জিনিস আমরা এখান থেকে শিখবো। ফার্স্ট অফ অল দেখেন ইবারাতুল মুওয়াফাকা, অ্যাপ্রুভাল ফ্রেজেস। অ্যাপ্রুভাল ফ্রেজেস মানে কি? মানে আমরা যখন কাউকে কোনো কিছু দিব বা নিব, তখন আমরা কি যে ওয়ার্ডগুলো ইউজ করবো এক কথায় জাস্ট। যেমন দেখো এখানে কি বলছে, ওকে দেখো বিত্তাকি, যেমন আমরা বললাম যে আমি দোকানে গেছি, দোকানে যাওয়ার পর আমি যা বলছি যে উরিদু আন আশতারিয়া মিনকা তমাতিম ওয়া আদাস ওয়া রুজ, এরকম বলছি। হ্যাঁ, তো দোকানে গিয়ে, আচ্ছা তমাতিম বাদ দিই যেহেতু এটা সবজির দোকান, আমরা বলি উরিদু মিনকা আর রুজ ওয়াল আদাস ওয়াল বাসল। মানে মুদির দোকানে গিয়ে আমরা সাধারণত কী বলি, আমাকে পেঁয়াজ দেন, মরিচ, সরি এই কি চাল দেন, তারপর হচ্ছে কি দিবেন, আমাকে একটু ডাল দিবেন। তো কতটুকু দিবে জিজ্ঞাসা করি না? তো জিজ্ঞাসা করার পরে মনে করেন একটা বিষয় আমরা ভুলে গেছি, কতটুকু দিতে বলছি মনে নেই, তুমি দোকানদার জিজ্ঞাসা করবে 1 কেজি, তখন আমরা বলি হ্যাঁ 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 1 কেজি দেন, অথবা না 2 কেজি দেন। তো আমরা যখন বলি হ্যাঁ 1 কেজি দেন, তখন মানে হচ্ছে কি হ্যাঁ বিত্তা কি, ইয়েস অফকোর্স, যেটাকে আমরা ইংলিশে বলি কি অফকোর্স। হ্যাঁ, তারপরে নাম মানে হচ্ছে ইয়েস, হ্যাঁ ওকে। বিত্তবা, এই যে অফকোর্স, আরেকটা হচ্ছে কি অফকোর্স। তারপরে দেখেন বিলফিআইল, ইনডিড, ওকে। মুয়াফিক, অ্যাগ্রিড, জিজ্ঞাসা করছে, মানে কথা বলার সময় একটা দুইজনের মাঝখানে কি চলতেছে, একটা তর্ক বিতর্ক চলতেছে। তো একজন এসে শুনতেছে, শোনার পরে একজনের কথা খুব ভালো লাগছে, সে বলতেছে কি আই অ্যাগ্রি উইথ ইউ। এটাকে এই আরবিতে কি বলবে? মুয়াফিক, আনা মুয়াফিকুন বিকালামিক, আমি তোমার কথার সাথে একমত। ওকে। বিতবিআতিল হাল, ন্যাচারালি আমরা বলি না, যেমন আমি কি ন্যাচারালি আমি প্যান্ট শার্ট পরে বাইরে যাই, তো মাঝে মধ্যে পাঞ্জাবি পরি, এরকম একটা কথা আমরা বলি না যে আলবাসু আল জুব্বাত ওয়ালাকিন আখরুজু মাল খামিস, হ্যাঁ,
বিতবিআতিল হাল, মানে আমি সাধারণত জামা পরে অর্থাৎ প্যান্ট শার্ট পরে কই যাই, বাইরে যাই। তবে মাঝে মধ্যে আহিয়ানান আলবাসু আল জুব্বাত ফিল জুমাত বলতে পারি, যে জুমার দিনে আমি কি করি, জুব্বা পরি বা পাঞ্জাবি পরি। হ্যাঁ, ওকে। ওহুয়া কাযালিক, ওহুয়া কাযালিক মানে হচ্ছে কি, ওহুয়া কাযালিক মানে হচ্ছে অল রাইট, কি অল রাইট। ওকে, এটা গেল। এরপর এটাতে আসেন, এটা কি বলছে দেখেন, এখানে কয়েকটা সম্ভাষণের জিনিস, যেমন হচ্ছে দেখেন ইবারাতুন লিরদ্দি আলা শুকরান, ফ্রেজ টু রেসপন্ড টু থ্যাংক ইউ, যে কেউ যখন আপনাকে থ্যাংক ইউ বলবে, আরবিয়ানে বলে শুকরান, শুকরান লাক, শুকরান জাজিলান, এরকম বলবে। বলার পরে আপনি তাকে আবার ফেরত দিবেন কথাটা কী হয়, যে আমরা থ্যাংক ইউ বললে ইংলিশে বলি ওয়েলকাম। হ্যাঁ, কিন্তু আরবিতে আমরা কেমনে বলবো, আরবিতে বলবো কি পার্ডন অথবা আফওয়ান, কি বলবো আফওয়ান। কেউ আপনাকে শুকরান বলছে, হ্যাঁ কেউ আপনাকে শুকরান বলছে, আপনি বলবেন কি আফওয়ান। ওকে, তারপরে আশুকরুলিল্লাহ, তখন আপনি আবার বললেন কি আশুকরুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। হ্যাঁ, অথবা বলতে কেউ আপনাকে বললো শুকরান, আপনি বললেন বিকুল্লি সুরুর, যেটাকে আমরা ইংলিশে বলি কি উইথ প্লেজার, অথবা দ্যাটস মাই প্লেজার, এরকম বলি আর কি। হ্যাঁ, বিকুল্লি সুরুর। ওকে, এরপর দেখেন আলার রহবি ওয়াসা, ইউ আর মোস্ট ওয়েলকাম। দেখেন ইংলিশে যেটাকে আমরা জাস্ট ওয়েলকাম বলি, আরবিতে সেটা কি আলার রহবি ওয়াসা। কেন জানেন? কারণ আরবি হচ্ছে একটা সমৃদ্ধ ভাষা। এই ভাষার ওয়ার্ডগুলো শুনলে আপনার মনের মধ্যে একটা মানে ঝলমলানি শুরু হবে, মনে হবে যে না কিছু একটা শিখতেছি আমরা। আলার রহবি ওয়াসা মানে কি ইউ আর মোস্ট ওয়েলকাম। লা শুকরা আলা ওয়াজিব, দেয়ার ইজ নো নিড, ইটস মাই ডিউটি বা ইটস মাই প্লেজার। লা শুকরা আলা ওয়াজিব মানে কি আপনি একজনকে একটা হেল্প করলেন, হেল্প করার পরে সে আপনাকে কি ন্যাচারালি বললো যে থ্যাংক ইউ অথবা শুকরান, তখন আপনি বলবেন লা শুকরা আলা ওয়াজিব, আপনাকে কি থ্যাংক ইউ দিতে হবে না, এটা আমার দায়িত্ব ছিল। ঠিক আছে, ওকে। তো আমরা মোটামুটি এতটুকু, মানে এগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, মানে সিম্পল বিষয়, এগুলো আপনি শিখলে আপনার থেকে মানে মোটামুটি একজন নেটিভ স্পিকারের সাথে, নেটিভ অ্যারাবিয়ানের সাথে কথা বলার মতো যোগ্যতা হবে। ওকে, এইগুলো খুব স্বাভাবিক বিষয়, এগুলো খুব সহজ বিষয়। এগুলো হচ্ছে শুহুর উসানা, মান্থস অফ দ্য ইয়ার, অর্থাৎ আমরা জানি যে মুসলিমদের জন্য বছর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে চন্দ্রমাস আর একটা হচ্ছে কি সূর্য মাস। চন্দ্রমাস সূর্য মাস কী জিনিস? হ্যাঁ, আসানাতুল শামসিয়া, আসানাতুল কমারিয়া, এগুলো কী জিনিস? সানাতুল কমারিয়া মানে হচ্ছে যেই বছরগুলো কী দিয়ে শুরু হয়, আমরা কী দিয়ে হিসাব করি, চাঁদ দেখে হিসাব করি, এগুলোকে বলে সানাতুল কমারিয়া। আর যেগুলো হচ্ছে আসানাতুল শামসিয়া সেগুলো হচ্ছে সূর্য থেকে হিসাব করে, হ্যাঁ সূর্যের উঠানামা এগুলো দিয়ে। ওকে, তো সানাতুল কমারিয়াটা হচ্ছে মূলত হিজরি সাল, যেটাকে আমরা হিজরি সাল বলি। হিজরি সাল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেই দিন থেকে হিজরি সাল গণনা শুরু হয়েছে। ঠিক আছে, তা বলা হতে পারে যে হিজরি সালটাই হচ্ছে মুসলিমদের জন্য আসল সাল, এটাই হিসেব করা দরকার। আর এগুলো হচ্ছে ঈসাই সাল, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মৃত্যুর দিন থেকে ঈসাই সাল গণনা শুরু হয়েছে, যেটাকে আমরা শুদ্ধ বাংলা বলি খ্রিস্টাব্দ। ওকে, আর অ্যারাবিয়ানরা বলে ঈসাই অথবা মিলাদি, ঈসাই অথবা মিলাদি। আর আরবিগুলোকে বলে হচ্ছে কি হিজরি, আরবিগুলোকে বলে কি হিজরি। ওকে, দেখেন এটা দেখেন আগে ফার্স্ট এটা দেখেন যে এগুলো নামগুলো সহজ, জাস্ট একটু অ্যারাবিয়ানদের মতো করছে। শোনেন, অ্যারাবিয়ানদের একটা স্বভাব আছে কি জানেন? ওরা হচ্ছে মানে সমৃদ্ধ ভাষা, তো ওদের একটা সমস্যা হচ্ছে ওরা যখন কথা বলবে যদি ওই সময় কোনো মানে বিদেশি শব্দ চলে আসে, বিদেশি শব্দদের আরবি ওদের কাছে আগে থাকে তাহলে নূরুন আলা নূর, আর যদি আরবি না থাকে তাহলে ওরা মানে ওই শব্দটাকেই ওদের মতো মানে ওদের ভাষা করে বানিয়ে ফেলে। ঠিক আছে, যেমন আপনারা দেখবেন যে এখন বর্তমানে অ্যারাবিয়ান অনেক বেশি হ্যাঁ কি বলে ব্লগার বেরোয়েছে যারা হচ্ছে আরবি ব্লগ করে, যেমন গাড়ি নিয়ে সাধারণত ওরা ব্লগ করে আরবিতে। ওদের ইংলিশ ওয়ার্ডগুলো উচ্চারণ দেখলে বুঝবেন যে ওরা আসলে কী ধরনের আরবিতে মানে কীভাবে আরবিতে ইংলিশ শব্দগুলোকে আরবিতে বলে। ঠিক তেমনই ওরা এই যে এই ইংরেজি মাসের নামগুলোকেও কিসে মানে আরবিতে কনভার্ট করে বানিয়েছে। যেমন দেখেন ইয়ানানির, ইয়ানানির মিন্স জানুয়ারি, ইয়ানানির, ইয়ানাইর জানুয়ারি, ইয়ানাইর মানে কি জানুয়ারি। দুই নম্বর হচ্ছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মিন্স ফেব্রুয়ারি। মার্চ হচ্ছে কি মারিস, মার্চ হচ্ছে কি মারিস। এপ্রিল হচ্ছে ইব্রিল। আচ্ছা, ইংরেজদের কাছে পি আছে, আরবদের কাছে কি নাই? পি নাই। ইংরেজদের কাছে ডি আছে, আরবদের কাছে কি নাই? ডি নাই। ইংরেজদের কাছে ঠি আছে, আরবদের কাছে কি নাই? ঠি নাই।
ওরা ঠিকে তা, হ্যাঁ, পিকে বা, আর ডিকে দাল দিয়ে উচ্চারণ করে। দেখেন এই যে ইব্রিল, এপ্রিলকে ওরা কী বলতেছে? ইব্রিল। ওকে, তারপর হচ্ছে কি মে, মেকে ওরা বলে কি মা ইউ, মেকে কি বলে? মা ইউ। ওকে, জুন হচ্ছে কি ইউন ইউ, ইউন ইউ, কি জুন হচ্ছে কি ইউন ইউ। ওকে, জুলাই, জুলাইকে রচনা করে ইউল ইউ। এটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মাস, রাইট? 2024-এর পরে জুলাই হচ্ছে আমাদের জন্য একটা মাইল ফলো করা মাস, তো এই নামটা ভালো করে জানা উচিত আমাদের, ইউল ইউ। ওকে, অগাস্ট, অগাস্ট শব্দটা হচ্ছে কি অগাস্ট, অগাস্টকে আরাবিয়ানরা বলে কি জানেন? উগুস্তুস। কি বলে? উগুস্তুস। ওকে, তারপর হচ্ছে সেপ্টেম্বর, এগুলো সহজ, জাস্ট খালি পিটাকে বাবা মানে বাবা নিয়ে দিয়েছে তারা। কিভাবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, এটার কখনো কখনো ডিসেম্বর বলে, কেউ নভেম্বর বলে, আবার নভেম্বর, ডিসেম্বর দুইটাই, মানে সিনের নিচে জের অথবা ফায়ের নিচে জের অথবা জবর দুইটা দিয়ে ইউজ আছে। ওকে, এবার আসেন যে হিজরি মাসগুলো কীরকম দেখেন, ওরা কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। দেখুন 1 তারিখ দিয়ে বুঝাচ্ছে কি মুহররম, মুহররম মাস। প্রথম মাসের নাম হচ্ছে কি হিজরি, প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। এই মাসের একটা বিরাট কাহিনী আছে, তাই না? আমরা সবাই জানি মুহররম মাসের একটা বিরাট কাহিনী আছে। এই মাসের যে 10 তারিখ, মুহররম মাসের যে 10 তারিখ, এটার একটা বিরাট ইতিহাস আছে। এটা শুধু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুমা এর ব্যাপারে নয়, এই মাসের 10 তারিখে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই মাসের 10 তারিখে আদম আলাইসাল্লাম দুনিয়াতে, আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের মিলন হয়েছে কোথায়? পৃথিবীতে। ওনাদেরকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, তখন ওনারা দুইজনকে দুই জায়গায় পাঠাইছিলেন। আদম আলাইসাল্লামকে পাঠাইছিলেন কোথায়? শ্রীলঙ্কার সিংহলে। কোথায়? সিংহলে। আর হাওয়া আলাইসাল্লামকে পাঠিয়েছিলেন কোথায়? জেদ্দায়। তো এই যে ওনাদের মিলন হয়েছিল পৃথিবীতে কোথায়, কোন দিন? মুহররমের 10 তারিখ। বলা হয় থাকে বড় বড় ঘটনা, যেমন ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা কুয়া থেকে বাঁচিয়েছেন মুহররমের 10 তারিখ। তারপরে কি জানে, ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে যেদিন উঠিয়ে নিয়েছিলেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, হিসেব করলে আর কি। মানে দুনিয়ার বড় বড় ইম্পর্টেন্ট। নূহ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা ওই তরি, মানে যেদিন মহাপ্লাবন হয়েছিল, মহাপ্লাবনের শেষ হয়ে যেদিন তরি একটা আপনার পাহাড়ের সাথে গিয়ে আটকাইছিল, সেদিনও কোন দিন ছিল? মুহররম ছিল। ওকে, মানে মুহররমের 10 তারিখ ছিল। ওকে, তো আবার বলা হয়ে থাকে, আমরা সবাই জানি যে মুহররমের 10 তারিখ শুক্রবারে কিয়ামত হবে, অর্থাৎ যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা আমাদের ফেরেশতা আর কি, হ্যাঁ, উনি কী করবে? সিংহায় ফুৎকার দিবে কয় তারিখ? মুহররমের 10 তারিখ, মানে যেদিন আমাদের কিয়ামত হবে। এবং এরপরের এরপর হিসেব করলে এরপরে মুহররমের 10 তারিখ সবাইকে উত্তোলন করা হবে, অর্থাৎ আল বাআসু, অর্থাৎ যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে বিচারের জন্য। ঠিক আছে, তো মুহররমটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট মাস, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। সফর, এটা কি? সফর। এই সফর মানে হচ্ছে ভ্রমণ করা, এই সফর না কিন্তু, এটা হচ্ছে সাফারুন, এটা হচ্ছে সফরুন। ওকে, রবিউল আউয়াল, এটা হচ্ছে কি রবিউল, আচ্ছা, মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিয়া শব্দের অর্থ হচ্ছে, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কি বসন্ত। রবি মানে কি? বসন্ত। ওকে, রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। রবিউল আখর বা রবিউল সানি, আখরের জায়গায় সানিও ইউজ হয়, ঠিক আছে? রবিউল সানি এটা মানে হচ্ছে কি রবিউল সানি দ্বিতীয় বসন্ত, বা রবিউল আখির দুইটাই হয়। জুমাদ আল উলা, জুমাদ আল উলা, তারপর জুমাদ আল আখর অথবা জুমাদ আল সানি। রজব, শাবান, রমাদান, এটা হচ্ছে মুসলিমদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মাস। কেন? কারণ হচ্ছে এই মাসের মধ্যেই আল্লাহ তাআলা মূলত মুসলিমদের মানে ঈমান পরীক্ষা করেন, অর্থাৎ এই মাসের মধ্যেই সবচেয়ে বেশি মানুষ কি আল্লাহর সাথে ঈমানের মুখাপেক্ষি, ঈমানের যে পরীক্ষা, সেই পরীক্ষার মুখোমুখি হয়। কেননা আল্লাহ বলে দিয়েছেন যে রমজান মাসে কি শয়তানকে বেঁধে রাখা হয়। তো এই সময় কারা গুনাহগুলো করে ফেলে? যাদের নফস, অর্থাৎ যাদের অন্তর হচ্ছে মূলত শয়তান। তো এই মাসে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেছেন যে রমজানের রোজা, আচ্ছা, রোজা হচ্ছে আসসাউমুলি ওয়ান আজজিবি, অর্থাৎ রোজা হচ্ছে আমার জন্য, অর্থাৎ বান্দারা রোজা রাখে শুধুমাত্র আমাকে ভয় করে, সুতরাং এটার প্রতিদানটা আমি দিব। ঠিক আছে, কোনো ফেরেশতার মাধ্যমে বা এগুলোর কোনো কিছু না, এগুলোর প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। ঠিক আছে, তো রমজান মাসটা অনেক ইম্পর্টেন্ট মাস, তাই না? ওকে, তারপর শাওয়াল মাস, এটাও ইম্পর্টেন্ট মাস। জুলকাদা, জুলহিজ্জা। তো এখানে দুইটা মাস হয় যেখানে আমাদের মানে দুইটা ফরজ বিধান পালিত হয়। একটা হচ্ছে রমজান আর সওম ফরজ বিধান পালিত হয়, একটা হচ্ছে জুলহিজ্জা
হ্যাঁ, নামগুলো সুন্দর করে পড়বেন। আমরা জুলহাস, জিলকদ, জিলহজ, এগুলা নামগুলো সুন্দর করে শিখবেন, ঠিক আছে? কেন জিলকদ হইলো, কেন জুলকাদা হইলো, এগুলোর একটা ইয়াস আপনারা যখন অ্যাডভান্স পড়বেন তখন এই জিনিসগুলো কি বুঝবেন ইনশাল্লাহ। তো জুলহিজ্জা মানে হচ্ছে যেই মাসে হজ হয় সেই মাসে কি বলে, জুলহিজ্জা বলে। আমরা হ্যাঁ অতি শীঘ্রই মানে জিলহাজ মাসের মধ্যে মানে যাবো ইনশাল্লাহ। কারণ কুরবানির ঈদ হয় কোন মাসে বলেন, জিলহজ মাসে, ঠিক আছে? ওকে, এরপরেরটা দেখেন কি বলছে। এগুলো সহজ, এগুলা ঋতু, এটা হচ্ছে কি ঋতুর ব্যাপারে আলোচনা করতেছে। হ্যাঁ, 6 ঋতু। আচ্ছা, আমরা যদিও 6 ঋতু বলি, আসলে পৃথিবীতে এখন কোথাও মনে হয় না 6 ঋতু আছে, 6 ঋতু মেনটেন হয় সাধারণত। আপনাদের বাংলাদেশি বিষয়টা দেখেন, বাংলাদেশে কিন্তু 6টা ঋতু ছিল এক সময়, তাই না? আপনার এই গ্রীষ্ম, বর্ষা, হ্যাঁ, তারপর কি বলে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো এগুলো এখন আছে নাই, এখন শুধু 2টা ঋতু, সেটা হচ্ছে কি গ্রীষ্মকাল আর হচ্ছে কি শীতকাল। গ্রীষ্মকালে মাঝে মধ্যে বৃষ্টি হলে হয়, না হলে হয় না। তো ওই দিক চিন্তা করে এই ঋতুগুলোর নামকরণ করা হয়েছে। দেখেন মুমতির মানে হচ্ছে কি, হ্যাঁ, যে ঋতুতে কি হয়, বৃষ্টি হয়। দেখেন বৃষ্টির ছবি দিয়েছে তারা, বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কি বর্ষাকাল যেটাকে আমরা বলি, যেটা এখন চলছে। না সরি, এখন জ্যৈষ্ঠ মাস চলতেছে। মুশমিস মানে কি গ্রীষ্মকাল, অর্থাৎ যেই সময় শুধু সূর্য থাকে। হ্যাঁ, এই জন্য সূর্যের ছবি দিয়ে ওরা বুঝাচ্ছে। আসিফ মানে হচ্ছে শরৎকাল, এই সময় শুধু বাতাস বহে। হ্যাঁ, শুধু মেঘ থাকবে, বাতাস বইবে, হ্যাঁ, আকাশ গুরুম গুরুম করবে, কিন্তু বৃষ্টি কম হবে। বৃষ্টি হবে না যেরকম না, হবে কম হবে। বারিদ মানে হচ্ছে শীতকাল। গাইম মানে হচ্ছে এখানে শুধু মেঘ থাকবে, নীল আকাশ, যেটাকে আমরা হেমন্ত বলি। যে সময় বাংলাদেশে ধান কাটা হয়, নবান্ন উৎসব হয়, হ্যাঁ, ওটা হচ্ছে হেমন্তকাল। আরটা হচ্ছে কি মুসলিজ মানে হচ্ছে কি শীত, বসন্ত। ওকে, এটা হচ্ছে বসন্তকাল, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ, অনেক বেশি গরমও না, অনেক বেশি কি ঠান্ডাও না। ওকে, এরপরে দেখেন আইয়ামুল উসবু মানে কি, উসবু শব্দের অর্থ কি, উসবু শব্দের অর্থ হচ্ছে উইক, অর্থাৎ সপ্তাহ, যেটাকে আমরা বাংলা কি বলি, সপ্তাহ। তো এখানে সপ্তাহের দিনগুলোর নাম আরবিতে শেখা ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমরা মানে আমাদের প্রত্যেকটা সপ্তাহে একটা দিনের প্রত্যেকটা দিন একটা সপ্তাহের আন্ডারে থাকে। তো আমরা প্রত্যেক দিন আমাদেরকে এই ওয়ার্ডগুলো ইউজ করতে হয়, তাই না? সুতরাং আমরা এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব। দেখেন সাবত মিনস হচ্ছে স্যাটারডে। ওকে, সাবত মিনস স্যাটারডে। ওকে, সানডে আল আহাদ, মানডে আল ইসনাইন, টিউসডে আসুলাসাউ, টিউসডে কি আসুলাসাউ, ওয়েনসডে আল আরবিআউ, থার্সডে আল খামিস। ওকে, ফ্রাইডে আল জুমা। এটাকে দেখেন, জুমার নামটা জুমা করা হয়েছে কেন? কারণ হচ্ছে এই দিন জুমার নামাজ পড়া হয়, এটা মুসলিমদের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, তাই না? বলা হয়ে থাকে গরিবদের জন্য ঈদের দিন হচ্ছে কি আল জুমা। ওকে, এটা দেখেন, এবার এখানে কিছু ওয়ার্ড আছে, এখানে কয়েকটা দেশের নাম আছে। এগুলো আসলে মানে ঘটা করে পড়ানোর কিছু নাই, আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি যে এখানে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। দেখেন এই ওয়ার্ডগুলো, এই দেশের নামগুলো কিন্তু আমরা ইংলিশে ইউজ করছি। কেননা আমরা এই নামগুলো আরবিতে ইউজ করি আমাদের প্র্যাকটিসের জন্য। কেন? কারণ আমরা জানি যে আমাদেরকে আরবি শিখতে হলে কি করতে হবে, ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে মাথায় ঢোকাতে হবে। তো আমরা যখন ছোট জিনিসগুলো আস্তে আস্তে নিজেদের মাঝখানে ইনপুট করতে পারবো, তখন বড়গুলো আমরা খুব তাড়াতাড়ি নিতে পারবো। দেখেন এখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বলতে এই ওয়ার্ডগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করছি, প্রতিনিয়ত, কিন্তু আমরা আরবি জানি না। হ্যাঁ, কেন জানি না? কারণ হচ্ছে আমরা ভয় পাই, যে মনে করি যে এটা যদি আরবি শিখি, হ্যাঁ, কেমনে শিখবো, আল্লাহ মুখস্থ করতে হবে, এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে। আমি জাস্ট এই ভয়টাকে দূর করার জন্য আমি চেষ্টা করবো আপনারা কোনো ভয় পাবেন না, এখানে ভয়ের কিছু নাই। আরবিটা হচ্ছে সহজ ভাষা। কেন? কারণ একটা জিনিস খেয়াল করেন, আপনাদের মাঝখানে অনেকে হাফেজ থাকবে, হ্যাঁ, বা হাফেজা থাকবে। তো ওনারা 30 পারা কোরআন শরীফ, মানে কোরআনটাকে বলা হয় সবচেয়ে বাগ্যীপূর্ণ, হ্যাঁ, সবচেয়ে সাহিত্যপূর্ণ, সবচেয়ে মানে বালাগাতপূর্ণ ভাষা বা বালাগাতপূর্ণ ভাষাযুক্ত একটা গ্রন্থ। এই গ্রন্থ যখন মানে আমরা 6 বছর বয়সে, অনেকে দেখতেছি এখন রিসেন্টলি দেখতেছি 4 বছর বয়স, 5 বছর বয়সে বাচ্চারা কি করে ফেলতেছে, কোরআন হিফজ করে ফেলতেছে। হ্যাঁ, তো
তো আপনাদের মধ্যে অনেকে হাফেজা থাকবে, তারা কিন্তু কি করে ফেলেছেন, এই 30 পারা কোরআনকে আপনারা কি করে ফেলেছেন, মুখস্থ করে ফেলেছেন। হাজার হাজার আয়াত এখানে আপনারা কি করে ফেলেছেন, মুখস্থ করে ফেলেছেন। হ্যাঁ, হাজার হাজার বলতে 666 আয়াত, তো এগুলো আপনার মুখস্থ করেছেন না। তো এত কঠিন একটা জিনিস যদি আপনার মুখস্থ করতে পারেন, তাহলে এগুলো কি, এগুলো তো পানি ভাত। এগুলো হচ্ছে কি কীরকম জানেন, মানে মাছ ধরার মতো। মাছ আসছে, মানে একটা ছোট্ট পাতিলের মধ্যে যেরকম মাছ ধরে এরকম আর কি। মানে সব কিছু আপনার হাতে, আপনার জাস্ট সাহস করতে হবে পানির মধ্যে হাতটা দেওয়ার। আপনি পানির মধ্যে হাত দিলেই মাছগুলো আপনার হাতে চলে আসবে। তো যারা কোরআন শরীফ হিফজ করতে পারে তারা এগুলো হিফজ করতে পারবে। হ্যাঁ, যারা সাইন্টিফিক রুলসগুলো, সাইন্টিফিক যেই সূত্রগুলো আছে এগুলো যারা মুখস্থ করতে পারবে তারা এগুলো মুখস্থ করতে পারবে। আরও সহজে বলি, যে মানুষ, হ্যাঁ, যে মানুষ প্রতিদিন খেতে পারে, ঘুমাতে পারে, এতটুকু মেন্টালিটি, এতটুকু মাইন্ড যার মধ্যে আছে, সে এটা বুঝবে। অর্থাৎ এটা মানে অন্য কিছু না, এটা জাস্ট একটা ভাষা। এখানে নতুন কিছু করে শেখার কিছু নেই। আপনি যেই জিনিসগুলো বাংলায় বলছেন এগুলোকে জাস্ট আপনি চেঞ্জ করে আরবিতে বলবেন, দ্যাটস ইট। ওকে, দেখেন এখানে কয়েকটা ওয়ার্ড আছে। হ্যাঁ, এগুলো ওয়ার্ড মিনিং আসলে মুখস্থ করার কিছু নাই, এগুলো আপনার নিয়মিত ইউজ করবেন। এগুলো আপনি ইউজ করেন বেশি, মানে প্রত্যেকটা কথায় আপনারা এই জিনিসগুলো ইউজ করেন, কিন্তু ভয়ের কারণে বলা হয় না। চিন্তা করেন যে ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ ভুল হবে, মানুষ কি না কি মনে করবে, এই চিন্তা ভাবনা করে আপনারা কি এগুলো ইউজ করেন না। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, শোনেন। একটা ভাষা শিখতে আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে জানেন? ভাষা শিক্ষার সবচেয়ে মূল যে মন্ত্র সেটা হচ্ছে আপনার ভয়কে কাটাইতে হবে। হ্যাঁ, আমরা যদি বলি তাহলে বলতে হবে আলাইকা আন তাকুনা বা আলাইকা আন তাসিরা মাজনুনান। তোমাকে কি হইতে হবে? মাজনুন হইতে হবে, পাগল হইতে হবে। কি হইতে হবে? পাগল। অর্থাৎ আপনি যখন কথা বলতে বলতে মানে এমনভাবে কথা বলা শুরু করছেন আরবিতে, মানুষ আপনাকে দেখে বলতেছে লোকটা মানে পাগল হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে আপনি আরবির জগতে ঢুকছেন। ঠিক আছে, আপনি পাগল হবেন। পাগল। পাগল কেন? কারণ আপনার ক্লাসমেট কিন্তু আপনার সাথে আরবিতে কথা বলতে চাইবে না। কেন? কারণ ওরা মনে করবে যে ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাওয়ার ভয়ে কিন্তু আমরা অনেক কিছু করি না পৃথিবীতে। আমরা আমাদের একটা বিজনেস শুরু করতে গেলে আমরা ভয় করি যে আমরা হয়তো লস খাবো, এই ভয়ে আমরা বিজনেসটা শুরু করি না। ভয় এমন একটা জিনিস যেটার আসলে কোনো অস্তিত্ব নেই, মানে যেটার কোনো হাত নেই, পা নেই, যেটা আপনাকে ধরে রাখতে পারে না। কিন্তু ওই জিনিসটা আপনি নিজের মধ্যে ইনপুট করে রেখে অনেক ইম্পর্টেন্ট বিষয়, অনেক বড় বড় স্টেপ নেওয়া থেকে আপনারা কী হয়ে যান, পিছিয়ে যান। তো আপনাদেরকে কী করতে হবে? ভয়টাকে আগে জয় করতে হবে। ভয়ের পরেই জয়। ঠিক আছে, ভয়কে জয় করতে পারলে আপনি কি করতে পারবেন? পুরো দুনিয়াকে জয় করতে পারবেন। তো আপনাকে পাগল হইতে হবে একটা ভাষা শিখতে হলে। ঠিক আছে, এই পাগলটা কিভাবে? আপনার যখন আপনার ক্লাসমেট, আপনার বন্ধু, আপনার ভাই যখন আপনার সাথে আরবিতে কথা বলতে চাইবে না, আপনি তখন নিজে নিজে কথা বলবেন। ঠিক আছে, ইস আল নাফসাক আজিব মিন নাফসিক। আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন, আবার নিজের থেকেই উত্তর দিবেন। এটা হচ্ছে পাগলামি। এটা হচ্ছে কি? পাগলামি। আরও সহজ একটা ওয়ে আমি বলে দিতে পারি। আমরা যেভাবে আরবি শিখেছি আপনারা ওইভাবে শিখবেন। ওইটা হচ্ছে কি, ঘরে আয়না আছে না, আয়না নেবেন। আয়না নিয়ে সেখানে আয়নার সামনে দাঁড়াবেন। এভাবে দাঁড়ায় নিজেকে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অ্যান্সার দেখেন, আয়নাও কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে। তখন আপনি কি বলেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তখন আপনি আবার জিজ্ঞাসা করবেন কাইফা হালুক। হ্যাঁ, তখন আবার আপনি নিজের থেকে অ্যান্সার করবেন কি? আলহামদুলিল্লাহ আনা বিখের। তখন আবার আপনি জিজ্ঞাসা করবেন যে মা হালু উসরাতিক, তোমার পরিবারের কি অবস্থা? তখন আপনি নিজের থেকে বলবেন আলহামদুলিল্লাহ তৈয়ব। ওমা আঙ্ক, মানে তোমার পরিবারের কি অবস্থা? তখন আপনি আবার বলবেন বিখের আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে গেল। তারপর আপনি জিজ্ঞাসা করলেন যে হালান্তা তিলমিদুন, তুমি কি একজন ছাত্র? তখন আপনি আবার নিজে থেকে উত্তর দিবেন নাম আনা তিলমিদুন। ওয়ান্তা, তুমি কি? তখন আবার নিজের থেকে আপনি অ্যান্সার করবেন আনা আইদন তিলমিজুন। তখন আপনি আবার নতুন একটা কোশ্চেন আসতেছে, হ্যাঁ, ফি আই মাদ্রাসাতিন তাদরুসু, কোন মাদ্রাসায় আপনি অধ্যয়ন করেন? তখন আপনি নিজের থেকে উত্তর দিবেন যে আনা আদরুসু ফি, হ্যাঁ, মাদ্রাসাতি তামির ইলমিল্লা আল কামিল, অথবা ফি মাদ্রাসাতি দারিন নাজাত সিদ্দিকিয়া, হ্যাঁ, অথবা ফি মাদ্রাসাতি টুমচর আলিয়া। মানে যেটাতে আপনি আসেন, যেই মাদ্রাসা বা যেই স্কুলে আপনি পড়েন সেই স্কুলের নাম বলে দিবেন। ইজি। হ্যাঁ, তারপরে একটু বললেন যে হ্যাঁ, তুমি কি দুপুরে খাবার খেয়েছো? হাল আকালতা ওয়াজাবাতাল গদা। আবার আপনি অ্যান্সার করবেন না আকালতু। হাল আকালতা, তুমি কি খেয়েছো? তখন আপনি বললেন না আকালতু। কথাগুলো কিন্তু খুবই স্বাভাবিক। এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পড়ি, দেখি, এই হেওয়ারগুলো কিন্তু আমরা প্রতিদিন করছি। তার আপনি বন্ধুর সাথে গল্প কিন্তু প্রতিদিনই করছেন, কিন্তু
পার্থক্য কোথায়? আপনি বাংলায় করছেন, এটাকে আপনাকে আরবিতে কনভার্ট করতে হবে, জাস্ট এটাই, আর কিচ্ছু না। তো এই ভয়টাকে কাটাতে হবে। আপনি আয়নার সাথে কথা বলেন, আপনার রুম লাগায় কথা বলেন, কেউ দেখবে না, শুধু আপনি আর আপনার আয়না দেখবে, ঠিক আছে? এটা যদি আপনি করতে পারেন, দেখবেন যে আপনার কি মুখ চালু হয়ে যাচ্ছে। স্পোকেন অ্যারাবিক কি? স্পোকেন মিন্স কি? আপনি শুধু শুনবেন, মানে আমি ক্লাস করাবো, মুবাশশির স্যার আসবে, ক্লাস করাবে, হ্যাঁ আমি এগুলো দেখবো, বাসায় বসে থাকবো, এটা দিয়ে জীবনও শিখতে পারবেন না। শেখার একমাত্র উপায় হচ্ছে আপনাকে বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক ফার্স্ট। আপনি যখন স্পিক করবেন তখন আপনার স্পোকেন ঠিক হবে। হ্যাঁ, শুনছেন তো, তাই না? আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে কি জানেন, মানে আপনি যখন কি করতে পারবেন, আপনি যখন শুনবেন তখন আপনার কি হবে, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি, এখানে লিখি, হ্যাঁ জিনিসটা আমি বোঝানোর জন্য, এটা আমি সব সময় বলি, আমি যত জায়গায় ক্লাস করিয়েছি সব জায়গায় জিনিসটা আমি বলি, সেটা হচ্ছে কি কানেকশন। আপনার মুখের সাথে কার কানেকশন জানেন? আপনার কানের কানেকশন। কিভাবে? আপনি যত বেশি শুনবেন তত বেশি আপনার বলার কি স্পিড বাড়বে, বুঝছেন? আরটা হচ্ছে আপনি যত বেশি পড়বেন, মানে আপনি যত পৃষ্ঠা উল্টাবেন পড়বেন, তত আপনার লেখার যোগ্যতা বাড়বে, ঠিক আছে? তার মানে আপনি কিন্তু একটা কাজ সবসময় করছেন, এর আগে অনেক কোর্স করেছেন, কিন্তু আপনার ওই কোর্স আর এই কোর্সের পার্থক্য কোথায় জানেন? আমি আপনাকে বলতে শিখাবো, আমি শুধু শোনাবো না, কারণ সবাই শোনায় কিন্তু কেউ বলাইতে পারে না, আপনাকে বলতে হবে, বুঝছেন? তো শোনার সাথে বলার ইম্পর্টেন্ট। আমরা সবাই কিন্তু ক্লাস করি, শুনি, কিন্তু বলি না, যার কারণে আমাদের স্পোকেনটা কোনো দিন কী হয় না, আপগ্রেড হয় না। ওকে, আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? এখানে কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ এই ওয়ার্ডগুলো আমরা দেখব। তো ওয়ার্ডগুলো খুবই সহজ, হ্যাঁ দেখেন, এই যে ফাকিরুন মিনস পুয়ার, গরিব, কসিরুন শর্ট, হারুন হট, ওয়াকিফুন স্ট্যান্ডিং, ওকে, কাদিমুন ওল্ড, বাঈদুন ফার অ্যাওয়ে, ওয়াসিখুন ডার্টি, খাবিরুন বিগ, সাকিলুন হেভি, মাউন ওয়াটার, জামিলুন বিউটিফুল, হ্যাঁ জামিলুন বিউটিফুল, হুলউন সুইট, মাকসুরুন ব্রোকেন, ওয়াও অ্যান্ড, আল কামার দ্য মুন, লাদিদুন ডিলিশিয়াস, রাসুন হেড, সাবুনুন সোপ, ইসবাউন ফিঙ্গার। এখানে সব কমন ওয়ার্ড, যেমন গানিউন রিচ, তবিলুন টল, বারিদুন কোল্ড, জালিসুন সিটিং, জাদিদুন নিউ, খরিবুন নিয়ার, নাজিফুন ক্লিন, সগিরুন স্মল, খাফিফুন লাইট। লাইট মিন্স মানে আলো না, এই লাইট মানে হচ্ছে কি হালকা হালকা, খাফিফুন মিন্স হালকা, ওয়ারাকুন পেপার, তুফাহুন অ্যাপল, দুকানুন শপ, মারিদুন সিক, মাফতুহুন ওপেন, আশামস দ্য সান, দফতারুন means notebook, daftarun means notebook, sadiqun friend, wajhun face, akhun brother, muhandisun engineer, ডাক্তার আরবি কি তবিবুন, নার্স আরবি কি মুমাররাদাতুন। হ্যাঁ, এরকম এই জিনিসগুলো আপনার কমন যে ওয়ার্ড আমরা সাধারণত প্রতিদিন ইউজ করি, এগুলো আপনার সাধারণত জানা উচিত। এখানে কিছু দেশের নাম আছে দেখেন, টার্কি, আমরা ইংলিশে কি বলি? তুর্কি বা টার্কি, এটাকে আরবিতে বলে তুর্কিয়া। পাকিস্তান, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এখানে তো আপনার কি উর্দু হলে পে হয়ে যেত, এটা হচ্ছে কি পাকিস্তান। তারপর হচ্ছে সিরিয়াকে বলি সুরিয়া, মিসর, ওমান, লুবনান হচ্ছে কি লেবানন, লেবানন, লিবিয়া এটা তো জানি, আল মাগরিব, মরক্কোকে কি বলে? মরক্কোকে বলে কি? আল মাগরিব, ঠিক আছে? হ্যাঁ, বিশ্বকাপ ফাইনালে 2022 বিশ্বকাপে মরক্কো কোথায় পর্যন্ত গিয়েছিল? সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। ওকে, আল উর্দুন মিন্স জর্ডান, মিন্স কি জর্ডান। ওকে, সাউদি এটা সবাই জানি, এখানে আমাদের বাবা মায়েরা বা আমরা মাঝে মধ্যেই যাই, তাই না, উমরা করার জন্য অথবা হজ করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। আচ্ছা, এরপর হচ্ছে কি আল ইরাক। এই ইরাক কেন্দ্রিক কিন্তু আমাদের একটা ইসলামের অনেক বড় ইতিহাস আছে, তাই না, আমরা জানি। কারণ আলী রাদিয়াল্লাহুর যুগ থেকে, উসমান রাদিয়াল্লাহুর যুগ থেকে ইসলামের মূল কেন্দ্র ছিল কোনটা? ইরাক। আলী রাদিয়াল্লাহু মূলত ইসলামের কেন্দ্র বানিয়েছিল কাকে? বাগদাদকে, ঠিক আছে? আগে ছিল মাদিনা। ওকে, তারপর দেখেন আল হিন্দ মানে কি? ইন্ডিয়া। আল ইয়াবান জাপান, আর চীন মানে চীন। আল ফিলিপাইন, ফিলিপিন মানে হচ্ছে কি ফিলিপাইন। কোরিয়া সাউথ কোরিয়া। কানাডা। আলমানিয়া মানে হচ্ছে কি? আলমানিয়া মানে কি জানেন? আলমানিয়া মানে হচ্ছে জার্মানি।
আলমানিয়া মানে হচ্ছে কি জার্মানি। আমেরিকা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ফরান্সা ফ্রান্স। উস্তুরুলিয়া অস্ট্রেলিয়া। হোলান্দা, হোলান্দা মানে হচ্ছে নেদারল্যান্ড, হোলান্দা মানে কি নেদারল্যান্ড। ওকে। ইনকালতারা, ইনজালতারা, এটাকে আরেক অনেক জায়গায় ইনকালতারা বলা হয়। কি কি বলা হয়? ইনকালতারা, ইনকালতারা, হ্যাঁ মানে কি ইংল্যান্ড। ওকে। স্কটল্যান্ডা, স্কটল্যান্ড, স্কটল্যান্ডা। কুবা মানে হচ্ছে কিউবা, কিউবা একটা দেশ আছে না, এটা আর কি। বুলান্ডা, বুলান্ড মানে পোল্যান্ড, বুলান্ড মানে কি পোল্যান্ড। ইন্দোনেশিয়া, এটা তো চিনি আমরা, ইন্দোনেশিয়া। ফালাস্তিন, আমাদের হৃদয়ের একটি মেইন জায়গার নাম ফালাস্তিন, ঠিক আছে। ওয়াল হুররিয়াল ফালাস্তিন, ইনশাল্লাহ একদিন ফালাস্তিন কি হবে? স্বাধীন হবে। তুনিস মানে তিউনিশিয়া। সোমালিয়া, আফগানিস্তান, আফগানিস্তান। বাংলাদেশ, বাংলাদেশ, দুইটা ইউজ আছে। আল ইয়ামান, ইয়ামান মানে কি ইয়েমেন, ইয়ামান মানে কি ইয়েমেন। ওকে। এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা সাধারণত আমাদের পড়াকেন্দ্রিক, আমাদের ক্লাস কেন্দ্রিক। সেটা হচ্ছে কি উস্তাজুন, হ্যাঁ শিক্ষক। উস্তাজুন মানে কি শিক্ষক, মানে যিনি পড়ান। তিলমিদুন, তিলমিদুন মানে কি ছাত্র। কুরসিউন, কুরসিউন মিনস চেয়ার। তাবিলাতুন টেবিল। এই ওয়ার্ডগুলো আমরা সারা জীবন পড়েছি, সারা জীবন। মানে বলা যেতে পারে যে আমরা যখন মাদ্রাসায় পড়া শুরু করছি তখন থেকে এই ওয়ার্ডগুলো আমরা জানি, কিন্তু কখনো ইউজ করতে পারিনি। বাক্যে ইউজ করা আমরা শিখি নাই, এটাই আমরা শিখবো ইনশাল্লাহ। হাসুব কম্পিউটার, কম্পিউটারকে কম্পিউটারও বলে, দুইটা ইউজ হয়। সাব্বুরা মানে ব্ল্যাকবোর্ড, হ্যাঁ। সাত ব্ল্যাকবোর্ড মানে যেটাতে চক দিয়ে লেখা হয়, ব্ল্যাক থাকে যেটা, সেটাই হচ্ছে সাব্বুরা। হোয়াইট বোর্ডের আলাদা আরবি আছে। সাতুন মিনস ঘড়ি। সাল্লাতু মুহমালাত, সাল্লাতু মুহমালাত মানে হচ্ছে ডাস্টবিন, কি ডাস্টবিন। কলামুন, কলাম, কলামুস সাব্বুরা তো ব্ল্যাকবোর্ডের কলম যেটাকে বলি আমরা। কলামুন রসস পেন্সিল, কলামুন রসস মানে কি পেন্সিল। মিকলামাতুন, মিকলা মানে হচ্ছে জ্যামিতি বক্স, মিকলা মানে কি জ্যামিতি বক্স। আলওয়ানুন রঙিন কলম। মিবরাতুন মানে হচ্ছে কি শার্পনার, যেটাতে আমরা কলম শার্প করি। মিমহাতুন, মিমহাতুন মানে হচ্ছে ইরেজার। ওকে। কিতাবুন বই। কুররাসুন মানে হচ্ছে কি এটা কি বলে গ্রাফ করি না আমরা খাতাগুলো, এগুলোকে বলে কুররাসুন। ফিরজারুন মানে হচ্ছে কি কাটা কম্পাস, ঠিক আছে। জাদওয়ালুল হিসস, এটা হচ্ছে যেটাকে বলি জাদওয়াল মানে হচ্ছে সূচিপত্র, হ্যাঁ দিনের সূচিপত্র বা ক্লাসের সূচিপত্র। হাকিবা মানে ব্যাগ। এগুলো কমন ওয়ার্ড। এখানে দেখেন কয়েকটা ওয়ার্ড চলে আসছে, যেমন সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, কিতাবুন বই আমরা জানি, হ্যাঁ। উস্তাদুন শিক্ষক, সাআতুন ঘড়ি, তিলমিদুন ছাত্র, জাদওয়াল মানে হচ্ছে কি ক্যালেন্ডার, জাদওয়াল মানে কি ক্যালেন্ডার। কলামুন, কলামুর রসসিন, মিবরাতুন, সব কমন ওয়ার্ড। দেখেন যে মিকসুন একটা নতুন ওয়ার্ড আসছে এখানে, কি মিকসুন, মিকসুন মানে কি কাঁচি, মিকসুন মানে কি কাঁচি যেটাতে আমরা কাটি। মাহফাজাতুন ব্যাগ। দেখেন হাকিবাতুনের একটা নতুন ওয়ার্ড আসছে, কি মাহফাজাতুন। কুরসিউন, মির ওয়াহাতুন মানে পাখা, ঠিক আছে। মিকলামাতুন মানে হচ্ছে কি কলম রাখার ব্যাগ। মিকলামাতুন মানে কি বক্স, কলম রাখার বক্স, ঠিক আছে। ওকে। এ হচ্ছে আপনাদের মোটামুটি মানে কমন ওয়ার্ড, এগুলো আমরা সবাই সবসময় পড়ি, হ্যাঁ, কিন্তু আমাদের ইউজ হয় না। ওকে। তো ও শেষ। আচ্ছা, তো ভাইয়া এবং আপুরা, আপনাদেরকে আরেকটা জিনিস আবার ক্লিয়ার করে বলছি, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র একটা কোর্স করে কোনোদিন আরবি শিখতে পারবেন না। আপনার পৃথিবীতে যে কেউ হোক, স্বয়ং অ্যারাবিয়ানরাও যদি এসে বলে যে আপনাকে আমি একটা কোর্স আরবি শিখাই দিব, সে কোনো দিনই পারবে না। আপনাকে আমি কোর্স ধরে গিলে খাওয়াই দিলেও আপনি কোনো দিন আরবি শিখতে পারবেন না। কেন জানেন? কারণ হচ্ছে আপনাকে বলতে হবে, স্পোকেন করতে হবে। আচ্ছা, আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা বিদেশে পড়াশোনা করে, কেউ সৌদি আরবে, কেউ ইউনাইটেড আরব আমিরাতস আছে, কয়েকজন কাতারে আছেন, হ্যাঁ, তারপর কয়েকজন আছে ইয়াতে কুয়েতে। তো ওনারা যে পড়াশোনা করে ওইখানে, তো ওনাদের একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি আপনি যখন আরব দেশে পড়তে যাবেন তখন ওরা আপনাকে অবশ্যই ওদের ভাষাটা আগে শিখাবে। কারণ ওরা জানে আমরা যেই পড়াগুলো বাংলাদেশে পড়ি, আমাদের যেই একাডেমিক সিলেবাসগুলো, এগুলো আসলে মানে একজন মানুষের জ্ঞান পরিপূর্ণ করার মতন না। সো ওরা ফার্স্টে তা কী করবে, আপনাকে ওদের ভাষাটা শিখাবে। হ্যাঁ, তো ওরা কী করে আপনাকে ভাষা শিখাবে কীভাবে? 1 বছর ওরা কীভাবে ভাষা শিখায় আপনাকে?
আমি আপনাকে কীভাবে অ্যানশিওর করবো যে আমি আপনাকে এক কোর্সে পড়া শিখাই দিব, যেখানে ওরা 1 বছর, অনেকের 2 বছর লাগে ভাষা শিখতে। কেন? কারণ হচ্ছে যে ভাষা শিক্ষা মানে হচ্ছে আপনি জাস্ট নিয়মগুলো জানছেন এটা না। আমি আপনাকে একটা জিনিস সবসময় বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র খাতা কলমে লিখে কোনো দিন ভাষা শিখতে পারবেন না, আপনাকে স্পিক করতে হবে। আপনি বলতে পারলেই জিনিসটা লিখতে পারবেন, ঠিক আছে? আর রুলস দিয়ে কোনো দিন ভাষা শেখা যায় না। ভাষা শিখতে হবে মুখে বলে, কানে শুনে, ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। মা আসসালামা ইলাদ্দারসিল কদিম। পরবর্তী সেশন আসা অবধি আমরা এ পর্যন্তই আজকে এখানে বিদায় নিব। আর আপনারা যে ওয়ার্ডগুলো আজকে শিখলেন এগুলো আপনারা যে কোনো বইয়ে পেয়ে যাবেন। তো আমি আশা করব আপনাদের কাছ থেকে আপনারা এই ক্লাসগুলো মানে নিয়মিত দেখবেন, এবং আমি এতটুকু আশা রাখি আপনাদের থেকে যে আপনারা অবশ্যই আমাদের মিনার একাডেমির এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে শিখতে পারবেন ইনশাল্লাহ। এবং এই ক্লাসগুলো আপনাদেরকে আরবির দুনিয়ায় নতুন একটা জগতে, নতুন একটা দিগন্তে নিয়ে যাবে ইনশাল্লাহ। তবে ততক্ষণ অবধি আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে আড্ডা দিতে হবে। হ্যাঁ, বলা যেতে পারে যে আমি আপনাদের সাথে আড্ডা দিতে আসছি, আপনারা আড্ডা দিবেন তবে আরবিতে। হ্যাঁ, আমাদের আড্ডাগুলো হোক আরবিতে, আমাদের সেশনগুলো হোক আরবিতে, আমাদের দুষ্টামি, আমাদের পড়াশোনা, হ্যাঁ, আমাদের গল্পগুলো হোক আরবিতে। আমরা যখন আরবি দিয়ে গল্প করা শুরু করব তখন আমরা কোরআন বুঝবো, আস্তে আস্তে আমরা কোরআন বুঝবো, হাদিস বুঝবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। শুকরান জাজিলান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।